সালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? একটু দ্রুত জানায় দাও যে তোমরা কেমন আছো ভাইয়া, এবং কে কোথা থেকে আজকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছে একটু দ্রুত জানাই দেবা, ঠিক আছে ভাইয়া? এবং সাউন্ড ক্লিয়ার আছে নাকি কি এটাও জানাই দাও। সাউন্ড ক্লিয়ার আছে নাকি একটু জানাই দাও ভাইয়া। একটু দ্রুত জানাই দাও যে তোমরা কেমন আছো ভাইয়া। একটু দ্রুত জানাই দাও যে ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে নাকি। আমি ক্লাসটার লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, তোমরা হচ্ছে একটু ফ্রেন্ড সার্কেল একটু মেনশন করে দাও, ঠিক আছে ভাইয়া? একটু ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দাও যেন সবাই সবাই ক্লাস করতে পারে ভাইয়া। একটু ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দাও, ঠিক আছে ভাইয়া? আমরা আজকে অপরিচিত গল্পের A to Z শিখবো এবং এমসিকিউ সমাধান করব। একদম লাস্ট পর্যন্ত ক্লাস করবা, ঠিক আছে? লাস্ট পর্যন্ত ক্লাস করলে তুমি 12 মার্ক নিশ্চিত তুমি কমন পাবা। 12 মার্ক তুমি নিশ্চিত কমন পাবা। ঠিক আছে ভাইয়া? আজকে শেষ পর্যন্ত ক্লাসে থাকবা, কেউ যাবা না। তোমরা ক্লাসের অর্ধেক শেষ হতে না হতে তোমরা চলে যাও, তখন খুব খারাপ লাগে, ঠিক আছে ভাইয়া? দয়া করে কেউ ক্লাস থেকে যাবা না, এবং সবাই একটু ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দাও, এবং ক্লাসটা তোমাদের কলেজের গ্রুপগুলো আছে, তোমাদের যে ফ্রেন্ড সার্কেলের গ্রুপ আছে না, আড্ডা গ্রুপ আছে, সেখানে শেয়ার করে দাও যেন সবাই ক্লাসটাতে জয়েন হতে পারে। এবং যারা নতুন, পেজটা একটু ফলো দিয়ে রাখবা। আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম গ্রুপে আমার ক্লাসটা লিঙ্কটা দিয়ে দেই, ঠিক আছে ভাই? এখন পর্যন্ত একটা শেয়ার দাও না ভাইয়া, খুবই খারাপ লাগলো। আমি তোমার বললাম যে একটু তোমার ফ্রেন্ড সার্কেল একটু শেয়ার করে দেওয়া, শেয়ারটা দিয়ে দাও। হ্যাঁ, আজকে কে কে নতুন আমাদের এই পেজে ক্লাস করছো একটু জানা দাও তো ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ইয়াসমিন আক্তার মনিমনি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল নিহা, ওয়ালাইকুম আসসালাম। ভাই রমজান মাসে ক্লাস নেবেন? রমজান মাসে আমাদের পেইড ক্লাস আমি রুটিন দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ আগে আমি রুটিন দিলাম। আমাদের সকাল 11টা 30 মিনিটে আর রাত 10টার দিকে, এবং 4টা করে এক্সাম হবে প্রতিদিন। এখন থেকে নিয়মিত 4টা করে এক্সাম আমাদের পেইড বেসে আমি রুটিন দিয়ে দিছি। যারা আমাদের
হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তারা অবশ্যই দেখছো যে রমজান মাসে 2টা করে ক্লাস, সকাল 10টা 11টা 30 মিনিটে আর হচ্ছে রাত 10টার দিকে। সবাই সবাই একটু যারা যুক্ত হয়েছো, যারা ক্লাস করছো, সবাই একটু ফ্রেন্ডসকে একটু মেনশন দিয়ে দাও এবং ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, ঠিক আছে ভাইয়া? আজকের ক্লাসের পিডিএফটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো। আমি তোমার এই ক্লাসের পিডিএফটা পড়লে তোমার কোনো বই পড়া লাগবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কোনো বই, তোমার কোনো গাইড, তোমার কোনো টেস্ট পেপার কিচ্ছু লাগবে না। দেখো আমাদের কমেন্ট বক্সে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও। এবং যারা দেখা যাক আজকে তোমরা 100 জন পার করতে পারো নাকি, ঠিক আছে ভাইয়া? চুয়াত্তর জন, আলহামদুলিল্লাহ 74 জন। দেখা যাক, আর একটু মেনশন দিলে, একটা হাইলাইট লিখলে আমাদের 100 জন হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? 100 জন হয়ে যাবে। রাইসা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। সকাল 11টা 30 মিনিট ক্লাসটা অন্য সময় নেওয়ার মতো সময় নাই, কারণ ইফতারির পর সবাই ক্লান্ত থাকবে, ঠিক আছে? ক্লান্ত থাকবে, সবাই ক্লাস করবে না। তারপর তারাবি আছে, তারপর এখন তো ক্লাস। আর বিকাল টাইমে তো ক্লাস নেওয়া যাবে না, কারণ বিকাল টাইমে সবাই একদম কি হয়ে যায়, কুকসি মুরগির মতো লেতা হয়ে যায়, ঠিক আছে? কুকসি মতো লেতা হয়ে যায়, তখন ক্লাস নেওয়া সম্ভবই না, সম্ভব না, ঠিক আছে? তখন সম্ভব না। ওই সকাল 10টা 11টার দিকে আমি দেখলাম ওইটা পারফেক্ট সময় একটা, আর না হলে সেহরির সময়, বাট সেহরির সময় আমি জানি কেউ থাকবা না, ঠিক আছে? সেহরির সময় কেউ থাকবা না। তো দেখো আজকে আমি কোথা কোথা থেকে এমসি গুলো নিয়ে আইছি, আগে তুমি সেটা দেখো তো ভাইয়া। দেখো তো আজকে যেমন এমসি গুলো তোমাদের প্রবলেম সলভ করো, সেটা দেখো বোর্ড কোশ্চেন আলোকে, মানে যেগুলো তোমাদের বোর্ড কোশ্চেন আলোকে হবে। দেখো তারপর টেস্ট পেপার থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই এমসি গুলো আমি টেস্ট পেপার থেকে নিচ্ছি, ঠিক আছে? তারপর দেখো তোমাদের উদ্দীপক সম্পর্কে তোমাদের এমসিকিউ থাকে না, যে একটা উদ্দীপক থাকে, তারপর পড়ার পরে তোমাকে এমসিকিউ করতে হয় যে 7 বা 8 নং প্রশ্নের উত্তর দাও, ঠিক ওরকম। তারপর কি বহুপদী বা ভার্সিটি এমসিকিউ, আজকে সম্পূর্ণ এমসিকিউ, ঠিক আছে? আজকে তুমি ক্লাসটা করো, ক্লাসটা করার পরে তোমার কোনো এমসিকিউতে মানে রিটেন বলো, ক খ গ ঘ, একদম এমসিকিউ একদম কভার হয়ে যাবে, ঠিক আছে ভাই? একদম কভার হয়ে যাবে, ঠিক আছে? কভার হয়ে যাবে। তো আমি ক্লাসটা শুরু করব, ঠিক আছে? আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। সবাই সবাই একসাথে একটা হাইলাইট লিখে দাও, ঠিক আছে? হাইলাইট লিখে দিলে আমি ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে ভাইয়া? সবাই একসাথে একটা হাইলাইট লিখে দাও, সবাই একসাথে একটা হাইলাইট লিখে দাও, সবাই একসাথে একটা হাইলাইট লিখে দাও, ঠিক আছে? সবাই একসাথে একটা হাইলাইট লিখে দাও, ঠিক আছে ভাইয়া? সবাই একসাথে একটা হাইলাইট লিখে দাও, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমি ক্লাসটা শুরু করে দিলাম, ঠিক আছে? দেখো আমরা কি অপরিচিত গল্প নিয়ে আলোচনা করবো বলো তো? অপরিচিত গল্পটার লেখককে বলো তো ভাইয়া, দেখি কে কে পারো যে অপরিচিত গল্পের লেখককে এবং কত সালে লেখকটা জন্মগ্রহণ করছে। আমার প্রশ্নের অ্যান্সার দিবা, তুমি লিখবা, তোমার মাথায় সেটা সারা জীবন গেঁথে থাকবে, ঠিক আছে? এগুলা ভুল হবে না। তুমি জানো যে পড়ার থেকে লিখলে সেটা সারা জীবন মনে থাকে, অনেকদিন মনে থাকে। তোমাকে বলো তো ভাইয়া যে অপরিচিত গল্পের লেখককে এবং কত সালে জন্মগ্রহণ করে? দ্রুত ভাইয়া, দ্রুত দ্রুত দ্রুত। নাহিদ হাসান, থ্যাংক ইউ সো মাচ, হাইলাইট দিছো। তানিয়া তানিয়া হাইলাইট দিছো, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? নুসরাত জাহান ফ্রেন্ডকে মেনশন দিছো। হ্যাঁ, অপরিচিত কবি লেখককে বলো তো এবং কত সালে জন্মগ্রহণ করে কে কে জানো? আলহামদুলিল্লাহ 101 প্লাস, ঠিক আছে? কেউ একটা স্ক্রিনশট নাও, নিয়ে আমার পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দেবা, ঠিক আছে? একটা সুন্দর আজকে চিঠি হয়ে থাকবে যে 101 জন, 101 জন, ঠিক আছে? একটা স্ক্রিনশট নাও ভাইয়া, একটা স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট। রবীন্দ্রনাথ ঠাকুর, ইয়েস রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে, ঠিক আছে? তার অপরিচিত গল্পটি লেখককে, অপরিচিত গল্পের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে জন্মগ্রহণ করে? 1841 সালে, 1841 সালে। দেখো তাহলে অপরিচিত গল্পে আমরা কয়েকটা ক্যারেক্টার, এই ক্যারেক্টার গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। প্রতিটা ক্যারেক্টার আলাদা আলাদা আমি যেই টপিক গুলো নিয়ে আলোচনা করব এগুলা পড়লে তোমার আর কোনো পড়া লাগবে না, ঠিক আছে? দেখো অপরিচিত গল্পের অপরিচিত লেখক হচ্ছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাট অপরিচিত গল্পটার নায়ক কে?
নায়ক হচ্ছে অনুপম। অপরিচিত গল্পটির গল্পকথক কে? অনুপম। ঠিক আছে, দেখো অপরিচিত গল্পের মামা আছে কি? অনুপমের মামা হচ্ছে কি? তার থেকে 33 বছর বয়স। জাস্ট আমি এইগুলা নিয়ে এখন আলোচনা করব না, আমি তোমাকে প্রথম থেকে আলোচনা করবো। ঠিক আছে, দেখো প্রথমে তোমাকে আমি আগে অপরিচিত গল্পের মূল কথাগুলো জানাই দিই। দেখো কি বলছে, যে অপরিচিত গল্পটি প্রথম গ্রন্থভুক্ত হয়। ঠিক আছে, কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সংযোগ, গল্প সপ্তক। তোমাকে প্রশ্ন দিবে যে অপরিচিত গল্পটি প্রথম গ্রন্থভুক্ত হয় কোথায়? গল্প সপ্তকে। ভাইয়া নোট করো। ঠিক আছে ভাইয়া, নোট করো। আমি তারপরে প্রতিটা ক্যারেক্টার সুন্দর করে সাজাই দিচ্ছি। দেখো এই দেখো এখানে কি আছে, অনুপম সম্পর্কে, এগুলা পড়লে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তারপরে এই যে কল্যাণ সম্পর্কে, এগুলা পড়লে হয়ে যাবে। সবগুলো আমি তোমাকে শেখাবো, বাট আগে তুমি আমার যেভাবে পড়াচ্ছিস তুমি সেভাবে পড়ো। কি বলছি, অপরিচিত গল্পটি প্রথম গ্রন্থভুক্ত হয় কোথায়? গল্প সপ্তক। ভাইয়া প্লিজ আমার সাথে সাথে একটু রেসপন্স করো, আমার সাথে রেসপন্স করো। এগুলা তোমাদের পরীক্ষা আসবে, তোমাদের একাডেমিতে আসে, তোমাদের অ্যাডমিশন ভর্তি পরীক্ষা আসে। তুমি এমন ভাবে প্রিপারেশন নাও যেন তোমার একাডেমিক সহ তোমার অ্যাডমিশন ভর্তি পরীক্ষা হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, তো তোমাকে বলবে যে অপরিচিত গল্পটি প্রথম গ্রন্থভুক্ত হয় কোথায়? গল্প সূত্রক। এবং পরে কোথায়? পরে হচ্ছে গল্প গুচ্ছক। ঠিক আছে, কত খণ্ডে? তৃতীয় খণ্ডে। কত সালে? 1927 সালে। ভাইয়া তিনটা প্রশ্ন এখান থেকে, তোমাকে তিনটা প্রশ্ন এখান থেকে করতে পারবে, যে অপরিচিত গল্পটি কোথায় গ্রন্থভুক্ত হয়? গল্প সপ্তক। পরে কোথায়? পরে গল্প গুচ্ছ। কত খণ্ডে? তৃতীয় খণ্ডে। কত সালে? 1927 সালে। ভাই আমার সাথে সাথে বলো, ভাইয়া আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে বলো, মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের একাডেমিতে কভার হয়ে যাবে, তোমার অ্যাডমিশন হয়ে যাবে, অ্যাডমিশন হয়ে যাবে। আমি তোমাকে কি বললাম, যে অপরিচিত গল্পটি প্রথম গ্রন্থভুক্ত হয় কোথায়? গল্প সপ্তক। পরে কোথায়? পরে গল্প গুচ্ছক। ঠিক আছে, কত খণ্ডে? তৃতীয় খণ্ডে। কত সালে? 1927 সালে। দেখো এটা পরীক্ষা আসবে, যে অপরিচিত গল্পটি প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্রিকায়। ঠিক আছে, কোন পত্রিকায়? মাসিক সবুজ পত্রিকায়। তোমাকে অপশন দিবে অপরিচিত গল্পটি কোন পত্রিকা প্রকাশিত হয়, ওখানে দিতে পারে যে সবুজ পত্রিকাও দিতে পারে, বাট আবারও দিতে পারে যে দৈনিক পত্রিকা বা মাসিক পত্রিকা। ঠিক আছে, এরকম দিতে পারে। তুমি কি দিবা? মাসিক সবুজ পত্রিকা। ঠিক আছে ভাইয়া, কত? মাসিক সবুজ পত্রিকায়। দেখো অপরিচিত গল্পটি প্রথম প্রমোদ প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্রিকায়, ঠিক আছে, প্রকাশিত হয়। তাহলে বাংলা হচ্ছে 1321 আর ইংলিশ হচ্ছে 1914 সালে। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। কি করে মনে রাখবা, যে কতে কল্যাণী কতে কার্তিক, এভাবে মনে রাখবা। যে অপরিচিত গল্পটি, ঠিক আছে, কোন পত্রিকা প্রকাশিত হয়? মাসিক সবুজ পত্রিকায়। কত সালে? 1914 সালে। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। কেমন মনে রাখবা, যে কতে কার্তিক কতে কল্যাণী, কতে কার্তিক কতে কল্যাণী। এখন তোমাকে আমি একটা টেকনিক শিখাবো, দেখো বাংলা এবং ইংরেজি যে কোনো একটা মনে রাখলে কি করে তুমি অন্যটা বের করতে পারবা। দেখো তুমি হচ্ছে এটা কত সালে? 1321 আর কত? 1914। তুমি যে কোনো একটা মনে রাখবা, একটা মনে রাখলে অটোমেটিক একটা পারবা। কি করে? মনে করো তুমি পড়ছো কোনটা? 1914 সালে, বাট পরীক্ষা দিয়ে দিতে কি 1913 সালে বাংলায়। এখন তুমি কি করবা? এই ইংলিশ থেকে বাংলা বের করতে হলে তোমাকে 593 বিয়োগ করবা। কত বলো তো? 593 বিয়োগ করলে এই 1321 পাবা। দেখো কি, এই যে 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1 হয়। ঠিক আছে, 11 কি এই দশমিকে এখানে কত হবে? 10 ধার যাবে, তাহলে কত হবে? 11। 11 থেকে 9 বাদ দিলে কত হবে? 2 হবে। আর থেকে 1 কত? 6। 6 থেকে 9 বাদ দিলে কত থাকে? 3। তাহলে কত হলো? 1321। এখন মনে করো তুমি কি করছো? ভাইয়া মুখস্থ করো, আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ো, এটা কাজে আসবে, তোমার অ্যাডমিশন ভর্তি পরীক্ষা আসবে। মনে করো তুমি কোনো কবির জন্মসাল মুখস্থ করে গেছো ইংরেজিতে, চলে আসছে পরীক্ষায় বাংলায়, তুমি কি করবা? তখন তুমি এই যে 593 যোগ বিয়োগ করবা। যদি ইংরেজি থেকে বাংলায় আসো তাহলে তুমি কি করবা? বিয়োগ করবা। ঠিক আছে, আর যদি বাংলা থেকে তুমি ইংরেজি যাও তাহলে তুমি কি করবা? 593 যোগ করবা। তারপর মনে করো তুমি 1321, এটা তুমি কি করছো? বাংলাটা মুখস্থ করছো, পরীক্ষা চলে এসেছে কোনটা? 1914। তুমি কি করবা? এখানে 593 যোগ করে দিবা। কি করবা? 593 তুই যোগ করবা যে কোনো কবির জন্ম সালে, মৃত্যু যে কোনো হবে। ঠিক আছে, বাংলা থেকে ইংরেজিতে, ইংরেজি থেকে বাংলায়। তাহলে তুমি কি করবা? 1 আর 3 যোগ করলে কোথায়? 4 হয়। 2 আর 11, 2 আর 9 যোগ করলে কোথায়? 11। 11 1 হাত থেকে 1। 5 আর 3 8 আর 1 9। দেখো 1914। ঠিক আছে ভাই, এবার তুমি মনে রাখবা, এইভাবে তুমি মনে রাখবা। বাংলা ইংরেজি আইসিটি। ঠিক আছে, বাংলা ইংরেজি আইসিটি। ভাইয়া এটা তুমি পড়ো, এটা মুখস্থ করো, তোমার অনেক ভালো হবে। ঠিক আছে, তোমার অ্যাডমিশন ভর্তি পরীক্ষা তোমার একাডেমিতে কাজে লাগবে। বাংলা এবং ইংরেজি তোমার যে কোনো একটা মুখস্থ করবা, বাকি আরেকটা তুমি পারবা।
বাকি আরেকটা পারবা, ঠিক আছে। দেখো তারপর কি, অপরিচিত গল্পটি কোন পুরুষের জমানিত বর্ণিত? উত্তম পুরুষে। কোন পুরুষে বলতো ভাইয়া? এটা পরীক্ষা আসে যে অপরিচিত গল্পটি কোন পুরুষের জমানে বর্ণিত? উত্তম পুরুষে। দেখো অপরিচিত গল্পটি মূল বাণী কি? যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। অপরিচিত গল্পটি, এটা তোমাদের গয়ে আসবে, এটা তোমাদের গয় এবং ঘয়ে, ঠিক আছে। যে অপরিচিত গল্পটি মূল বাণী কি? যৌতুক প্রথা বিরোধী এবং সম্মিলিত প্রতিরোধ, ঠিক আছে। দেখো অপরিচিত গল্পটি একটি ঋতুর কথা উল্লেখ আছে, কি বলতো? বসন্ত। তোমাকে পরীক্ষায় দিবে যে বসন্ত ঋতুটি কোন কবিতার উল্লেখ আছে, কোন গল্পে, তাহলে তুমি কি দিবা? অপরিচিতা, ঠিক আছে। কি দিবা বলতো? অপরিচিতা। অপরিচিত গল্পটি, ঠিক আছে। ঋতু কয়টি? ঋতু একটি, কি ঋতু? বসন্ত। উল্লেখিত রং কি? উল্লেখিত রং আছে কালো, লাল, সবুজ। কয়টি রঙের কথা উল্লেখ আছে? তিনটি রং। কয়টি বলতো? তিনটি রঙের কথা। কয়টি রঙের কথা? তিনটি, ঠিক আছে ভাইয়া, তিনটি। হ্যাঁ, সব সময় 593, 593 ইংলিশ থেকে তুমি যখন বাংলা আসবা 593, বাংলা থেকে যখন তুমি ইংলিশে যাবা তখন তুমি কি দিবা? তখন 593 যোগ করবা, যোগ বিয়োগ করবা, ঠিক আছে ভাইয়া। উপস্থিত করবে ফুল কি? শিমুল ফুল, বকুল ফুল, পদ্মা, রজনীগন্ধা। এই চারটা ফুলের কথা উল্লেখ আছে, কয়টা? চারটা। কি কি? শিমুল ফুল, বকুল ফুল, পদ্মা এবং রজনীগন্ধা, ঠিক আছে ভাইয়া। উপকরণ কি ছিল? তামাক, গুড়গুড়ি এবং হুকা। পরীক্ষা আসে যে অপরিচিত গল্পটি কোনটা উল্লেখ নেই। এর মধ্যে তামাক দেয়, গুরু দেয়, হুকা দেয়, আর একটা মনে করে মদ দিয়ে দেয়। মদটা কিন্তু উল্লেখ নাই, ঠিক আছে ভাই, মদটা উল্লেখ নাই। ব্যক্তি কি আছে? গণেশ, অন্নপূর্ণা, গজনন, সরস্বতী, লক্ষ্মী। দেখো স্থান কি আছে? কলিকাতা, কানপুর, কর্ণগড় এবং হাবড়া। এগুলা তোমার জানা লাগবে, এগুলা তোমাকে জানা লাগবে, ঠিক আছে ভাইয়া, এগুলা তোমাকে জানা লাগবে, এগুলো তোমাকে জানা লাগবে। এগুলো পরীক্ষা আসে, তুমি যখন বোর্ড প্রশ্ন সলভ করবা, টেস্ট পেপার সলভ করবা, সাপ্লিমেন্ট সলভ করবা, তখন দেখবা এখান থেকে প্রশ্ন হয়, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন হয়। এখন বলো এই স্লাইড কারো কোনো সমস্যা আছে? এই স্লাইড থেকে প্রশ্ন করলে তোমরা এখন অ্যান্সার করতে পারবা না? কে কে পারবা না বলো তো ভাইয়া, যে এই স্লাইড থেকে প্রশ্ন করলে এখন তুমি অ্যান্সার করতে পারবা না? বলো তো কে কে আসো যে এই স্লাইড থেকে অ্যান্সার করলে তুমি অ্যান্সার করতে পারবা না? বলো তো ভাইয়া, বলো বলো আমাকে বলো যে ভাইয়া আমি এই স্লাইড থেকে প্রশ্ন করলে আমি অ্যান্সার করতে পারবো না। দ্রুত জানাও, দ্রুত জানাও তো ভাইয়া, দ্রুত। পারবা না? দেখো আমি আবার একটা রিপিট করি, জপশ্রী গল্পটি প্রথম প্রকাশিত হয় গল্পগুচ্ছক, ঠিক আছে। গল্পগুচ্ছক পরে কি? গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে 1927 সালে। কোন পত্রিকায়? মাসিক সবুজ পত্রিকায়। কত সালে? 1914 সালে। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। কেমন রাখবা? প্রত্যেক কল্যাণী, প্রত্যেক কার্তিক। কোন পুরুষের বর্ণিত? উত্তম পুরুষের জবানে বর্ণিত, ঠিক আছে। অপরিচিত গল্পের মূল বাণী কি? যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। ঋতু কয়টি? ঋতু একটি, কি ঋতু? বসন্ত। রং কয়টি? রং তিনটি, কালো, লাল, সবুজ। কালো, লাল, সবুজ, ঠিক আছে। উল্লেখিত ফুল কি কি? শিমুল, বকুল, পদ্মা, রজনীগন্ধা, চারটা। উপকরণ কি? তামাক, গুড়ি, হুকা, ঠিক আছে। আর স্থান কি? কলকাতা, কানপুর, কর্ণগড়, হাবড়া। আশা করি পারবা, আশা করি পারবা না? ইনশাল্লাহ পারবা। তারপর কি এখন আমরা হচ্ছে মূল ক্যারেক্টারে চলে আসবো, ঠিক আছে। এখন যে আমাদের ক্যারেক্টার গুলো দেখলাম, এই ক্যারেক্টার গুলোতে আমরা এখন প্রবেশ করবো, ঠিক আছে। দেখো অপরিচিত গল্পের গল্পকথক কে? অপরিচিত গল্পের গল্পকথক কে বলতো? অনুপম। আমার সাথে বলো যে অপরিচিত গল্পকথক কে? অনুপম, ঠিক আছে। বিয়ের সময় বয়স কত ছিল? 23 বছর। বলতো ভাইয়া বিয়ের সময় বয়স কত ছিল? 23 বছর। বিয়ের সময় বয়স কত ছিল? 23 বছর। বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল বলতো? কল্যাণীর কত বয়স ছিল বলতো ভাইয়া? কল্যাণীর বয়স কত দেখি বলতো? কল্যাণীর বয়স কত বলতো ভাইয়া? কল্যাণীর বয়স কত? বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23 বছর। আমি প্রশ্ন হচ্ছে ভাইয়া কল্যাণীর বয়স কত বলতো? কল্যাণীর বয়স কত? কল্যাণীর বয়স হচ্ছে 15 বছর। কত বলতো? 15 বছর। তাহলে বর্তমান অনুপমের বয়স যদি 27 বছর হয়, বর্তমান অনুপমের বয়স যদি 27 বছর হয়, বর্তমান অনুপমের বয়স যদি 27 বছর হয়, তাহলে কল্যাণীর কত হবে বলতো? বলতো কল্যাণীর কত? কল্যাণীর কত বলতো ভাইয়া? অনুপমের বয়স যদি বর্তমান 27 বছর হয়, তাহলে কল্যাণীর বর্তমান বয়স কত হবে? অবশ্যই কত হবে বলতো? অবশ্যই 19 বছর হবে। কত হবে বলতো? 19 বছর হবে। কত বছর? 19 বছর। 19 বছর, ঠিক আছে। এখন পরীক্ষায় তোমাকে প্রশ্ন করবে, অ্যাডমিশন ভর্তি হয়ে বলবে যে অনুপম এবং কল্যাণী বর্তমান বয়সের পার্থক্য কত বলতো? পার্থক্য কত? তোমাকে যদি বলে যে পার্থক্য কত, তাহলে তুমি কি দিবা বলতো? পার্থক্য বলে কত হবে? পার্থক্য বললে 8 হবে, কারণ পার্থক্য বলে 8 হবে। 23 থেকে 15 বিয়োগ করলে 8 হয়। দেখো 23 থেকে 15 বিয়োগ করলেও কত হয়? 8 হয়। আবার 27 থেকে যদি তুমি 19 বিয়োগ করো তাও কিন্তু 8ই হবে। কত হবে? 8ই হবে। পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন করবে যে অপরিচিত গল্পে বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? ঠিক আছে, 23 বছর। কল্যাণী কত ছিল? 15 বছর। বর্তমান বয়স কত বছর? 27 বছর।
কল্যাণীর বর্তমান বয়স কত? 19 বছর। তাদের বয়সের মধ্যে পার্থক্য কত? 8 বছরের। কত বছর বলতো? 8 বছরের। কত বছর বয়সে? 8 বছরের। বলতো অনুপম কি পাস? অনুপম কি পাস দেখি তো বলতো। অনুপম কি পাস বলতো। অনুপম কি পাস বলতো ভাইয়া। অনুপম কি পাস? অনুপম কি পাস? অনুপম কি পাস বলতো। অনুপম কি পাস? স্টুডেন্ট কমে গেল, খুবই খারাপ লাগছে। অনুপম কি পাস বলতো ভাইয়া। অনুপম কি পাস? অনুপম কি পাস? পরীক্ষা আসবে যে অনুপম কি পাস। অনুপম হচ্ছে এম এ পাস। কি পাস বলতো। অনুপম হচ্ছে এম এ পাস। কি পাস? অনুপম এম এ পাস। ঠিক আছে ভাইয়া, অনুপম কি পাস? অনুপম এম এ পাস। দেখো অনুপমের বৈশিষ্ট্য কি কি? অনুপম বৈশিষ্ট্য হচ্ছে সে কি? গুণহীন এবং ব্যক্তিত্বহীন। কি বলতো? অনুপম হচ্ছে গুণহীন এবং ব্যক্তিত্বহীন। গুণহীন এবং ব্যক্তিহীন। তোমাকে পরীক্ষা বলবে যে অপরিচিত গল্পের কে গুণহীন এবং ব্যক্তিত্বহীন ছিল, তুমি কি দিবা? অবশ্যই তুমি কি দিবা বলতো। অবশ্যই তুমি অনুপম দিবা। ঠিক আছে, কে দিবা বলতো? অনুপম দিবা। যে অপরিচিত গল্পের গুণহীন এবং ব্যক্তিত্বহীন কে ছিল? অনুপম। অপরিচিত গল্পের গুণহীন এবং ব্যক্তিত্বহীন কে ছিল? অনুপম। ঠিক আছে ভাইয়া, কে ছিল বলতো? অনুপম। দেখো অনুপমের আসল অভিভাবক কে? অনুপমের অভিভাবক হচ্ছে মা এবং মামা। যদি বলে যে আসল অভিভাবক কে, যদি বলে আসল বা প্রধান অভিভাবক কে বলতো। অনুপমের অভিভাবক হচ্ছে মা এবং মামা। তোমাকে প্রশ্ন করবে এটা না, তোমাকে প্রশ্ন করবে কি জানো? তোমাকে প্রশ্ন করবে যে আসল, তোমাকে প্রশ্ন করবে যে আসল অভিভাবক কে বা প্রধান অভিভাবক কে। ঠিক আছে, প্রধান। তখন তুমি কি দেবা বলতো। তোমাকে বলবে যে অনুপমের আসল অভিভাবক বা প্রধান অভিভাবক কে। ঠিক আছে, তখন তুমি কি দিবা? তখন তুমি হচ্ছে কি দিবা? মামা দিবা। কি দিবা বলতো? মামা দিবা। ঠিক আছে, দেখো অপরিচিত গল্পে বাবা ছিল উকিল, তাহলে অনুপমের বাবা কি ছিল? অনুপমের বাবা পেশা ছিল কিন্তু উকিল। ঠিক আছে, এই উকিল না থাকি তোমার পরীক্ষায় আইনজীবী থাকতে পারে। আমি তোমাকে আবারও বলছি, উকিল না থাকি এখানে আইনজীবী থাকতে পারে। কি জীবী বলতো? আইনজীবী। কি জীবী? আইনজীবী থাকতে পারে। উকিল না থাকি আইনজীবী থাকতে পারে। তাহলে অনুপমের বাবার পেশা কি ছিল? অনুপমের বাবার পেশা ছিল হচ্ছে উকিল বা আইনজীবী। ঠিক আছে, অনুপমের মা কেমন ঘরে মেয়ে ছিল? গরিব ঘরে মেয়ে ছিল। ঠিক আছে, অনুপমের বাবাও কিন্তু গরিব ঘরে মেয়ে ছিল। অনুপমের বাবাও গরিব ঘরে মেয়ে, অনুপমের মাও কিন্তু গরিব ঘরে মেয়ে। ঠিক আছে, অনুপমের বাবাও গরিব ঘরে মেয়ে, অনুপমের মাও গরিব ঘরে মেয়ে। তোমাকে পরীক্ষা দিবে বুঝে অপরিচিত করবে গরিব ঘরে কে ছিল। তোমাকে বলবে যে অপরিচিতা। আমি তোমাকে লিখে দিচ্ছি যে অপরিচিতা। ঠিক আছে, অপরিচিতা গল্পে, অপরিচিত গল্পে বলবে যে গরিব ঘরের কে ছিল। ঠিক আছে, অপরিচিত গল্পে গরিব ঘরে কে ছিল? গরিব। তোমাকে বলবে যে ঠিক আছে মা, তারপর দুই দিবে কি? বাবা। তিনে দিবে কি? মা ও বাবা। তখন তুমি কি দিবা? তখন তুমি কি দিবা? তখন তুমি কি দিবা? অপশনে অনেকজন কি করবে, এই মা দেখে মা দিয়ে দেবে, বাবা দেখে বাবা দেবে, লাস্টে কিন্তু থাকবে যে মা ও বাবা। তখন তুমি কি দিবা? মা এবং বাবা, কারণ দুইজনাই কিন্তু গরিব ছিল, দুইজনাই গরিব ছিল। ঠিক আছে, অনুপমকে তুলনা করা হয়, অনুপমকে তুলনা করা হয় কার সাথে? মাকাল ফল এবং শিমুল ফুল। অনুপমকে অনুপমকে তুলনা করার সাথে মাকাল ফল এবং শিমুল ফলের সাথে। কে তুলনা করে বলতো? অনুপমকে তুলনা করা হয় মাকাল ফল এবং শিমুল ফুলের সাথে। অনুপমকে তুলনা করা হয় মাকাল ফল এবং শিমুল ফুলের সাথে। কে তুলনা করে? পণ্ডিত মশাই। কে তুলনা করে বলবো তো? পণ্ডিত মশাই। এটা লেখো, এটা পরীক্ষা আসে। কে বলতো? পণ্ডিত মশাই। অনুপমকে মাকাল ফল এবং শিমুল ফলের সাথে তুলনা করে কে? পণ্ডিত মশাই। কোন অর্থে? বিদ্রুপ অর্থে। লেখো, কোন অর্থে? বিদ্রুপ অর্থে। ঠিক আছে, কোন অর্থে বলতো? বিদ্রুপ অর্থে। লেখো, কোন অর্থে? বিদ্রুপ অর্থে। ঠিক আছে ভাইয়া, কোন অর্থে? বিদ্রুপ অর্থে। আমি আবারও বলছি, এখান থেকে প্রশ্ন করবে যে অনুপমকে তুলনা করা হয় কার সাথে? মাকাল ফল এবং শিমুল ফলের সাথে। কে তুলনা করে? পণ্ডিত মশাই। কোন অর্থে? বিদ্রুপ অর্থে। ঠিক আছে, আর গজনের ছোট ভাই মনে করে কে? কার্তিককে। ঠিক আছে, গজনের ছোট ভাইকে কার্তিক। অথবা তারপর কি? গল্পের প্রথম দিকে ব্যক্তিত্বহীন থাকলেও, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি, গল্পের প্রথম দিকে কিন্তু অনুপম কিন্তু ব্যক্তিত্বহীন থাকলেও পরে কিন্তু ইতিবাচক দিক দেখায়। কেমন? পরে মনে করো লাস্টের দিকে তার মা এবং মামাকে, ঠিক আছে, কথা অমান্য করে কি কল্যাণীর বাবার কাছে কিন্তু কল্যাণীর হাত চাইতে যায়। ঠিক আছে, বাট কল্যাণী কিন্তু অস্বীকার করে যে না, আমি বিয়ে করবো না। ঠিক আছে, তখন কিন্তু একটা ইতিবাচক দিক দেখা যায়। এটা মনে রাখবা। দেখো অনুপমের কাছে চিরকাল গলার স্বর কার বড়ই সত্য? কল্যাণীর। এটা মনে রাখবা যে অনুপমের কাছে চিরকাল গলার স্বর বড়ই সত্য। এটা কার? এটা হচ্ছে কল্যাণীর। ঠিক আছে, এটা কার বলতো? এটা হচ্ছে কল্যাণীর। ঠিক আছে ভাইয়া, এটা কি বলতো? এটা হচ্ছে কল্যাণীর। এটা কার? এটা হচ্ছে কল্যাণীর। ঠিক আছে ভাইয়া, এটা কার? এটা হচ্ছে কল্যাণীর।
শর্ট সিলেবাসে, ঠিক আছে। 25 যারা ফেল করছে তাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। 25 যারা ফেল করছে তারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে, ঠিক আছে। 25-এর সিলেবাস আর 26-এর সিলেবাস আলাদা। 25 যারা ফেল করছে তারা শর্ট সিলেবাসে দিবে, 25 যারা ফেল করছে তারা শর্ট সিলেবাসে দিবে, ঠিক আছে ভাইয়া। অনুপম সম্পর্কে এগুলা জানলে এনাফ, অনুপম সম্পর্কে এগুলা জানলে এনাফ, এগুলা বাইরে অনুপম সম্পর্কে প্রশ্ন হবে না, অনুপম সম্পর্কে এগুলা জানলে প্রশ্ন হবে না, ঠিক আছে। এগুলা তোমার এনাফ, এগুলা তোমার এনাফ। দেখো আমাদের কিন্তু একটা কোর্স চালু আছে, সেটা হচ্ছে কি টার্গেট এ প্লাস ব্যাচ 26 এবং 27। যারা 26 ব্যাচ আছো তাদেরকে আমি বলছি ভাইয়া তোমাদের কিন্তু হাতে বেশি সময় নাই। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের কিন্তু শিক্ষামন্ত্রী অলরেডি হয়ে গেছে কে, মিলন সাহেব, ঠিক আছে। তুমি জানো যে সে কিন্তু মানে খুবই কড়াকড়ি, তার বেলায় কিন্তু কোনো কেউ ঘাড় ঘুরাইতে পারতো না, কেউ নকল করতে পারতো না, সে নিজের পয়সায় সে কিন্তু হেলিকপ্টার দিয়ে তাবুত কেন্দ্রে ঘুরে পাইতো। আমাদের কুষ্টায় কিন্তু অনেকবার আইছে, ঠিক আছে, আমাদের কুষ্টাও কিন্তু আইছে হেলিকপ্টার করে। তো যারা ভর্তি হতে আসছো বাংলা ইংরেজি আইসিটি ফুল কোর্স, তোমাদের প্রথম পত্র তোমার দ্বিতীয় পত্র আইসিটি, মানে একদম 500 মার্কের ফুল কোর্স, মাত্র তুমি 699 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এবং সকল বিষয় তুমি সাজেশন পাবা, সকল বিষয় তুমি সাজেশন পাবা। তোমার কোনো এক্সট্রা তোমার কোনো টেস্ট পেপার, তোমার কোনো গাইড, তোমার কোনো সাপ্লিমেন্ট কিছু কেনা লাগবে না, আমরা সবকিছুই দিয়ে দেবো, একদম স্পেশাল সাজেশন, ঠিক আছে ভাইয়া। এবং প্রতিদিন কিন্তু আমাদের পরীক্ষা হবে, আমাদের পরীক্ষার দিন আমার দিয়ে দিচ্ছি যে প্রতিদিন 4টা করে এখন পরীক্ষা হচ্ছে। আমরা কিন্তু রুটিন অলরেডি প্রকাশ করে দিচ্ছি আজকে যে প্রতিদিন 4টা করে পরীক্ষা। তো যারা ভর্তি হতে আসছো মাত্র 699 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, ঠিক আছে ভাইয়া। এই অফারটা থাকবে হচ্ছে মাত্র 20 তারিখ পর্যন্ত। 1399 টাকা করছি, বাট এই অফারটা রাখছি আমি 20 তারিখ পর্যন্ত। কয় তারিখ পর্যন্ত? 20 তারিখ পর্যন্ত তুমি 699 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এবং যাদের সমস্যা আছে তারা কিন্তু হাফ পেমেন্ট করেও আমাদের কোর্সে ভর্তি হতে পারবা, ঠিক আছে। আমাদের কোর্সে ভর্তি হতে পারবা এই নাম্বারে, নগদ এবং বিকাশে সেন্ড মানি করে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে ভাই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। দেখো তারপর কি কল্যাণী, অপরিচিত গল্পের নায়িকা কে বলতো? অপরিচিত গল্পের নায়িকা হচ্ছে কল্যাণী, অপরিচিত গল্পের নায়িকা কে? কল্যাণী, ঠিক আছে ভাইয়া। বিয়ের সময় বয়স কত ছিল? 15 বছর। আমার সাথে লেখো যে বিয়ের সময় বয়স কত ছিল? 15 বছর। বর্তমান বয়স কত? 19 বছর। বর্তমান বয়স কত? 19 বছর। এগুলো কিন্তু আমি এই অনুপমের বেলায় কিন্তু আমি বলে দিচ্ছি। দেখো বৈশিষ্ট্য কি ছিল? সে প্রতিবাদী ছিল এবং দেশপ্রেমিক ছিল। তার একটা আরেকটা আছে কি বৈশিষ্ট্য, কি আরেকটা আছে কি জানো? আরেকটা আছে কি যে বলিষ্ঠ ব্যক্তির অধিকারীকে বলতো? বলিষ্ঠ। এটা তোমার অনেকে ভুল করবা, বলিষ্ঠ, ঠিক আছে। বলিষ্ঠ ব্যক্তির অধিকারীকে, এটা লেখো, বলিষ্ঠ ব্যক্তির অধিকারীকে বলতো? বলিষ্ঠ ব্যক্তির অধিকারী। তোমার অনেকে কি করো, আমি দেখেছি বলিষ্ঠ ব্যক্তির অধিকারীকে, বলিষ্ঠ ব্যক্তির অধিকার আছে কল্যাণী। অনেকেই করো সম্মুনা দিয়ে দাও না, বলিষ্ঠ ব্যক্তির অধিকারীকে বলতো? কল্যাণী হবে, এটা নোট করো। কল্যাণী কি হবে বলতো? বলিষ্ঠ ব্যক্তির অধিকারীকে কল্যাণী, বলিষ্ঠ ব্যক্তির অধিকারীকে কল্যাণী, বলিষ্ঠ ব্যক্তির অধিকারী কি হবে বলতো? কল্যাণী হবে, ঠিক আছে। বলিষ্ঠ ব্যক্তির অধিকারীকে কল্যাণী হবে, কে বলতো? কল্যাণী, সম্মুনাথ না। আমি আবারও বলছি যে বলিষ্ঠ ব্যক্তির অধিকারী কে হবে? কল্যাণী হবে। দেখো তারপর কি নারী শিক্ষার জন্য সে জীবন উৎসর্গ করে, নারী শিক্ষার জন্য কি করে? জীবন উৎসর্গ করে এবং মাতৃজ্ঞা করে, ঠিক আছে। নারী শিক্ষার জন্য কি করে? সে জীবন উৎসর্গ করে এবং মাতৃজ্ঞা করে। হ্যাঁ নগদে দিতে পারবা, ঠিক আছে, নগদে। এই নাম্বারে, নগদ এবং বিকাশে দুইটাতে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ঠিক আছে। এখনই তুমি যদি 26 এবং 27 ব্যাচ দ্রুত হয়ে যাও তাহলে এখনই যোগাযোগ করো, ঠিক আছে ভাইয়া। কারণ তোমাদের কিন্তু সময় কিন্তু খুবই অল্প, খুবই অল্প এবং তার গতি সহজ। তোমাকে পরীক্ষা প্রশ্ন দিবে এভাবে যে 3টা থাকে না, এই যে 1, এই যে 2, তারপর কি এই যে 3, ঠিক আছে, এরকম থাকে। তখন তোমাকে বলবে যে এই যে গতি সহজ, দীপ্তি নির্মল, সুন্দর সুচিতা কে, ঠিক আছে। অনুপম সম্পর্কে, কল্যাণ সম্পর্কে তোমাকে দিয়ে দিবে। তখন তুমি কি দেবা? কল্যাণ সম্পর্কে 3টা, তো কি গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্য সুচিত্রা ও অপূর্ব, ঠিক আছে ভাইয়া। দেখো অপরিচিত গল্পে এসে অমানবিক যৌতুক পথাকার শিকার কে? এই যে কল্যাণী। তাহলে অপরিচিত গল্পে যৌতুক কথার শিকারী কি হবে? কল্যাণী হবে, ঠিক আছে। কি হবে বলতো? কল্যাণী হবে। এগুলা নোট করো, কল্যাণ সম্পর্কে এগুলা পড়লে এনাফ, কল্যাণ সম্পর্কে এগুলা পড়লে এনাফ। দেখো কেমন কি মামা, ঠিক আছে ভাই। এখন দেখো অনুপম থেকে কত বছরের বড় বলো তো? 6 বছরের বড়। পরীক্ষায় আসবে যে অনুপম থেকে অনুপম মামা কত বছরের বড়? 6 বছরের বড়, ঠিক আছে ভাই। অনুপম থেকে অনুপম মামা কত বছরের বড় বলো তো? 6 বছরের বড়। অনুপম থেকে অনুপম মামা কত বছরের বড়? 6 বছরের বড়। অনুপম থেকে অনুপম মামা কত বছরের বড়? 6 বছরের বড়, ঠিক আছে ভাই। দেখো ফল্গু নদীর সাথে কাকে তুলনা করা হয়েছে? অনুপম মামাকে। কাকে বলতো? অনুপম মামাকে, ঠিক আছে। ফল্গু নদীর
সাথে কাকে তুলনা করেছে? অনুপমের মামাকে। কারণ কি জানো? কারণ হচ্ছে দেখবা ফল্গু নদীর তল দিয়ে পানি স্রোত যায়, ঠিক আছে, সে কিভাবে পানিকে আগলায় রাখে, পানিকে কি করে? আগলায় রাখে। ঠিক অনুপমের মামা কিন্তু অনুপমের পরিবারটা কি করছে? সে ওইভাবে আগলায় রাখছে, ঠিক আছে। হ্যাঁ, সেজন্য কি হয়, তাকে এই ফল্গু নদীর সাথে কি হয়? তুলনা করা হয়। দেখো অর্থলোভী, অর্থলোভীকে বা ছোট মানুষকে, সেটা হচ্ছে কে? অনুপমের মামা। অর্থলোভী এবং ছোট মনের মানুষকে অনুপমের মামা। পরীক্ষা আসবে যে অপরিচিত গল্পের অর্থলোভী বা ছোট মনের মানুষ কে ছিল? অনুপমের মামা ছিল। দেখো মামার অস্থি মজ্জায় জড়িত কি ছিল? টাকার প্রতি আসক্তি। এটা পরীক্ষা আসে, এটা স্টার চিহ্ন দাও যে মামার কিসের প্রতি আসক্তি ছিল? ঠিক আছে, অস্থি মজা, টাকার প্রতি কি ছিল? আসক্তি ছিল। দেখো অনুপমের বিয়ে ভাঙার জন্য দায়ী কে? অনুপমের মামা। অনুপমের বিয়ে ভাঙার জন্য দায়ী কে? অনুপমের মামা। দেখো পুরো গল্পে আমরা তাকে অর্থলোভী, স্বার্থপর, হীন মানসিকতা, চতুর হিসাবে দেখতে পাই। তাহলে আমরা অনুপমের মামাকে কি হিসাবে দেখতে পাই? অর্থলোভী, স্বার্থপরতা, হীন মানসিকতা এবং চতুর হিসাবে দেখতে পাই, ঠিক আছে ভাই? চতুর হিসাবে কি পাই বলতো? চতুর হিসাবে দেখতে পাই। তোমার নোট কমেন্ট করছো না কেন? খুবই খারাপ লাগছে। পরীক্ষা আসবে ভাই, এগুলো তো পরীক্ষা আসে। পরীক্ষা কি প্রশ্ন কি মানে উগান্ডা থেকে দিবে? পরীক্ষা তো তোমাদের প্রশ্ন তো বইয়ের মধ্যে থেকে দিবে। বইয়ের মধ্যে থেকে দিবে না, তোমাদের প্রশ্ন কিন্তু বইয়ের মধ্যে থেকে দিবে। তোমাদের প্রশ্ন বইয়ের মধ্যে থেকে দিবে। তারপর কি? দেখো আমরা এখন শম্ভুনাথ সম্পর্কে জানবো। কার সম্পর্কে বলতো? এখন আমরা শম্ভুনাথ সম্পর্কে জানবো। শম্ভুনাথ সম্পর্কে দেখো অনেক প্রশ্ন। পেশা কি ছিল? পেশা ছিল হচ্ছে ডাক্তার। শম্ভুনাথের পেশা কি ছিল বলতো? শম্ভুনাথের পেশা ছিল হচ্ছে ডাক্তার। শম্ভুনাথের পেশা কি ছিল? ডাক্তার। বয়স ছিল কি? 40 এ পাশে বা ও পাশে, 40 আশেপাশে, 40 আশেপাশে। এখান থেকে প্রশ্ন হয় সোমনাথ বৈশিষ্ট্য কি ছিল? চুল ছিল কাঁচা, গোফ ছিল পাকা, ঠিক আছে ভাই? চুল ছিল কাঁচা, গোফ ছিল পাকা, এটা লিখে রাখো যে সোমনাথ বাবুর চুল ছিল কাঁচা কিন্তু গোফ ছিল পাকা। সোমনাথ বাবু কোথা থেকে এখন? এখন কানপুরে থাকে, ঠিক আছে। শান্ত কে ছিল? শান্ত। সোমনাথ বাবু শান্ত কিন্তু সাহসী। তাহলে তোমাকে অপরিচিত গল্পে শান্ত বাট সাহসী কে? এখানে কিন্তু কল্যাণী দিও না আবার, ঠিক আছে। অপরিচিত গল্পে শান্ত এবং সাহসী কে? সোমনাথ সেন। দেখো গল্পের বলা হয়েছে তিনি কি? পরোপকারী, সুপুরুষ, সত্যবাদী এবং ঋষি তুল্য। দেখো লোকটা কি? নিতান্ত নির্জীব। লোকটা কি বলতো? লোকটা নিতান্তই নির্জীব। লোকটা কি বলতো? লোকটা নিতান্তই নির্জীব, ঠিক আছে। একেবারে কোনো তেজ নাই। এটা কার সম্পর্কে বলেছে? সুমনের সম্পর্কে। এটা 3 স্টার দাও, এটা তোমরা 3 স্টার দাও, ঠিক আছে। এটা পরীক্ষা আসে, এটা তোমাদের পরীক্ষা আসবে যে লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। কার সম্পর্কে বলা হয়েছে? সোমনাথ সম্পর্কে, ঠিক আছে ভাই? সোমনাথ সম্পর্কে এগুলা পড়লে এনাফ। দেখো অনুপমের বাবা মা, দেখো মা ছিলেন কি? গরিব ঘরের মেয়ে। তাহলে অনুপমের মা ছিল কি? গরিব ঘরের মেয়ে। তো অনুপম মানুষ হয়েছে কার হাতে? মায়ের হাতে। অনুপম মানুষ হয়েছে কার হাতে? মায়ের হাতেই, ঠিক আছে। দেখো বাবার পেশা ছিল কি? ওকালতি। বাবার পেশা ছিল কি? ওকালতি। এটা পরীক্ষা আসে যে অনুপম বাবার পেশা ছিল কি? ওকালতি। দেখো ওকালতি করে সে অনেক টাকা পয়সা রোজগার করছে, দেখো কি, কিন্তু সেটা ভোগ করার সুযোগ পায় নাই, ঠিক আছে। সেটা কি? সেটা হচ্ছে ভোগ করার সুযোগ পাই নাই। সেটা হচ্ছে কি? ভোগ করার সুযোগ পাই নাই। ইয়েস, মারিয়ম খান, থ্যাংক ইউ। কি? মনিরা খাতুন। কি? দেখো একটা দারুণ প্রশ্ন করেছে। দেখো তোমার আমি এর আগে শিখাইছিলাম, ঠিক আছে। এর আগে আমি একটা প্রশ্ন দিছিলাম যে বিয়ের সময়, বিয়ের সময় যদি অনুপমের বয়স, ঠিক আছে, বিয়ের সময়, বিয়ের সময় আমি আবার বলছি, বিয়ের সময় অনুপমের বয়স যদি 23 বছর হয়, অনুপমের বয়স, ঠিক আছে, বিয়ের সময় বয়স কার? অনুপমের। দেখো আমি তোমাকে বলি কার বলতো, আমি এটা আগে শিখাইছিলাম একবার। অনুপমের, অনুপমের বয়স কত বলতো? অনুপমের বয়স হচ্ছে 23 বছর। কত? 23 বছর, ঠিক আছে। তাহলে তার মামার বয়স কত হবে বলতো? তার মামার বয়স হচ্ছে, তার মামার বয়স কত বলতো? তার মামার, ঠিক আছে, তার মামার বয়স কত বলতো? তাহলে কত হবে বলতো? বিয়ের সময় যদি অনুপমের বয়স যদি 23 বছর হয়, বিয়ের সময় যদি অনুপমের বয়স 23 বছর হয়, তাহলে মামার বয়স কত হবে বলতো? মামার বয়স কি 33 বছর হবে? 33 নাকি হচ্ছে 29 বলতো? কোনটা হবে? 33 নাকি 29? কারণ অনুপমের থেকে অনুপমের মামা কত বছর বড় ছিল? 6 বছরের বড়। কত বছর? 6 বছর। তাহলে 23 থেকে 6 যোগ করলে কত হয়? 29 হয়, ঠিক আছে। কত হবে? 29 হবে। অনেকে কি করে 33 দিয়ে দেয়, না 33 হবে না, ঠিক আছে। 33 হবে না, কত হবে? 29 হবে। কত হবে বলতো? 29। বুঝছো আমার কথা? 29 হবে। কথা বলতো? 29, ঠিক আছে ভাই। দেখো আমাদের টার্গেট এ প্লাস কোর্স, তোমাকে আবারও আমাদের কোর্সে আমন্ত্রণ জানাচ্ছি, ঠিক আছে ভাই। আবারও তোমাকে কোর্সে আমন্ত্রণ জানাচ্ছি। তোমাদের হাতে কিন্তু সময় নাই, তো যারা ভর্তি হতে যাচ্ছ ভাই দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে। দ্রুত ভর্তি হয়ে যাও। বাংলা, ইংরেজি, আইসিটি 699 টাকা দিয়ে
তোমার এইচএসসি 26 এবং 27 তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি আমাদের কোর্সে ক্লাস করতে পারবা মাত্র 699 টাকা দিয়ে। তোমার কোনো টেস্ট পেপার, তোমার কোনো গাইড, তোমার কোনো সাপ্লিমেন্ট কিছু কিনা লাগবে না। আমাদের সিলাইটটা পড়লে এনাফ, আমাদের সিলাইটটা পড়লে এনাফ। আমরা এর সাথে আরো অনেক কিছু অ্যাড করব। পরীক্ষার সামনে যখন মনে করো টেস্ট পেপার বেরোবে, আরো যেগুলো প্রশ্ন আসবে সেগুলো তোমার সাথে এর সাথে অ্যাড করে দেবো। তো তোমার কোনো টেস্ট পেপার, তোমার কোনো গাইড, তোমার কোনো সাপ্লিমেন্ট কিছু কিনা লাগবে না। তুমি এই টাকা দিয়ে তুমি আমাদের কোর্সে ভর্তি হলে তোমার বাংলা, ইংরেজি, আইসিটি সম্পূর্ণ কোর্স তুমি করতে আসছো একদম এ টু জেড, একদম ছোট বাচ্চাদের মতো। একদম কি ছোট বাচ্চাদের মতো, ঠিক আছে ভাইয়া? একদম ছোট বাচ্চাদের মতো শিখতে পারবা। যা করতে আসো দ্রুত ভর্তি হয়ে যাও। দেখো হরিশ, হরিশ মানুষটা কি ছিল বলতো? বিয়ের জন্য পাত্রী ঠিক করেন কে? হরিশ। কে বলতো? বিয়ের জন্য পাত্রী ঠিক করে কে? হরিশ। ঠিক আছে, বিয়ের জন্য পাত্রী ঠিক করে কে? হরিশ। এই হরিশ কে বলতো? হরিশ হচ্ছে অনুপমের বন্ধু। অনুপমের বন্ধুর নাম কি? অনুপমের বন্ধুর নাম কি বলতো? অনুপমের, অনুপমের বন্ধুর নাম কি বলতো? অনুপমের বন্ধুর নাম, অনুপমের বন্ধুর নাম কি বলতো? অনুপমের বন্ধুর নাম হচ্ছে হরিশ। হরিশ কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে। ঠিক আছে ভাইয়া? হরিশ কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে। আসল জমাইতে অদিত কে? আসল জমাইতে অদিত হচ্ছে, আসল জমাইতে অদিত কে? হরিশ। আসল জমাইতে অদিত কে? হরিশ। আসল জমাইতে অদিত কে? হরিশ। ঠিক আছে ভাইয়া? আসল জমাইতে অদিত কে? হরিশ। আসল জমাইতে অদিত কে? হরিশ। আসল জমাইতে অদিত কে? অদিত কে? হরিশ। আসল জমাইতে অদিত কে? হরিশ। ঠিক আছে, দেখো অনুপম হরিশের কাছ থেকে প্রথম কল্যাণীর কথা জানতে পারে। পরীক্ষায় যখন থেকে আসে যে অনুপম কল্যাণীর কথা কার থেকে প্রথম জানতে পারে? কার কাছ থেকে? অনুপমের কাছ থেকে। কার কাছ থেকে বলতো? অনুপমের কাছ থেকে। ঠিক আছে ভাইয়া? কার কাছ থেকে? অনুপমের কাছ থেকে। দেখো রস কি, সরস রসনা গুণ দেখি আছে তার কার? এই যে হরিশের। ঠিক আছে, হরিশ মানুষ ছিল কি? রসিক। হরিশ মানুষটা ছিল কি? রসিক। এগুলো জানলে তোমাকে একটা প্রশ্ন দিই বলতো, হরিশকে কে বিশ্বাস করতো? হরিশকে, ঠিক আছে, এটা পরীক্ষা আসে যে হরিশকে কে বিশ্বাস করতো? বলতো ভাইয়া, হরিশকে কে বিশ্বাস করতো? এটা তোমাদের পরীক্ষা আসবে, এটা তোমাদের পরীক্ষা আসে। দেখো যে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, দেখো আমাদের কমেন্ট বক্সে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে দিয়ে দেবো। এই পিডিএফটা আমি সম্পূর্ণ আজকে দিয়ে দেবো, সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, দেখো কি বললাম, হরিশকে কে বিশ্বাস করতো বলতো? হরিশকে বিশ্বাস করতো কে? হরিশকে বিশ্বাস করতো শম্ভুনাথ। হরিশকে বিশ্বাস করতো বলতো শম্ভুনাথ। ঠিক আছে, হরিশকে বিশ্বাস করতো শম্ভুনাথ। এমন ভাবে বিশ্বাস করতো যে অনুপমকে না দেখে কি তার কল্যাণীর সাথে কি তার মেয়ের সাথে বিয়ে ঠিক করে। ঠিক আছে, হরিশকে এতটাই কি হরিশকে এতটাই কি শম্ভুনাথ বিশ্বাস করতো যে হরিশের এক কথায় কল্যাণীর সাথে অনুপমের বিয়ের কথা রাজি করা যায়। ঠিক আছে, এবং 3 দিন আগে, কয়দিন আগে? 3 দিন আগে কিন্তু হচ্ছে অনুপমকে দেখতে আসে, অনুপমকে আশীর্বাদ করতে আসে সোমনাথ 3 দিন আগে। ঠিক আছে, কয়দিন আগে? 3 দিন আগে, এটা মনে রাখবা। কয়দিন আগে? 3 দিন আগে। কয়দিন আগে? 3 দিন আগে। ঠিক আছে ভাই, কতদিন আগে? 3 দিন আগে। বিনুদা, বিনুদা থেকে প্রশ্ন আসে, দেখো বিনুদা কি? বিনুদা হচ্ছে অনুপমের পিস্তত ভাই। কি বলতো? অনুপমের পিস্তত ভাই, অনুপমের পিস্তত ভাই। বিনুদাকে বিয়েতে কল্যাণীকে আশীর্বাদ করতে কাকে পাঠানো হয়? বিনুদাকে। আশীর্বাদ করতে কাকে পাঠানো হয়? বিনুদাকে। লেখো বিনুদাকে, বিনুদা। ঠিক আছে ভাইয়া? কি বলতো? বিনুদা। কি বলতো? বিনুদা। তাহলে কল্যাণীকে আশীর্বাদ করতে কাকে পাঠানো হয়? বিনুদাকে। এই বিনুদাকে, বিনুদা হচ্ছে পিস্তত ভাই। এই পিস্তত ভাই মানে কি? পিস্তত ভাই হচ্ছে ফুফাতো ভাই। কি বলতো? ফুফাতো ভাই। ঠিক আছে, কি বলতো? ফুফাতো ভাই। কি বলতো? ফুফাতো ভাই। তাহলে বিনুদাকে কল্যাণীকে আশীর্বাদ করতে কাকে পাঠানো হয়? বিনুদাকে। বিনুদা কে ছিল? বিনুদা হচ্ছে অনুপমের পিস্তত ভাই বা ফুফাতো ভাই। ঠিক আছে, দেখো তার রুচি দক্ষতার উপর অনুপম 16 আনা নির্ভর করতো। কয়লা বলতো? 16 আনা। এখানে পরীক্ষা আসবে যে অনুপম কার উপর, ঠিক আছে, কার রুচি দক্ষতার উপর 16 আনা নির্ভর করতো? কার উপরে? বিনুদের উপরে। ঠিক আছে, কার উপরে? বিনুদের উপরে। এই 16 আনা মানে কত টাকা তুমি জানো বলতো? এই 16 আনা মানে কত টাকা জানো তুমি? 16 আনা মানে, 16 আনা মানে 1 টাকা। 16 আনা মানে ভারত আমলকার অনেক প্রাচীনকালে তখন 16 আনা সমান 1 টাকা ছিল। কয় টাকা? এই 16 আনা সমান 1 টাকা। কয় টাকা বলতো? 1 টাকা। ঠিক আছে, কি বলতো? 1 টাকা। 16 আনা সমান কি? 1 টাকা। দেখো কল্যাণীকে আশীর্বাদ করতে হয় কি দিয়ে? ইয়ার রিং দিয়ে। এটা পরীক্ষা আসে যে কল্যাণীকে আশীর্বাদ করা হয় কি দিয়ে? ইয়ার রিং দিয়ে। তো
দেখো বিনোদী ভাষা কি অত্যন্ত 8, বিনোদী ভাষা অত্যন্ত এখানে 8, এখানে 8 হবে, এখানে 8 হবে, তোমরা লিখে নাও যে 8, এখানে একটা চয় চন্দ্রবিন্দু আছে, ঠিক আছে। বিনোদী ভাষা অত্যন্ত 8, বিনোদী ভাষা অত্যন্ত 8, ঠিক আছে ভাইয়া, বিনোদী ভাষা অত্যন্ত 8, বিনোদী ভাষা অত্যন্ত 8 এর পরীক্ষা আসছে। দেখো যেখানে সবাই বলে চমৎকার সেখানে বিনোদ বলে কি চলনসই, সেখানে বলে যেখানে সবাই বলে চমৎকার বিনোদে সেখানে বলে কি চলনসই। তোমার কাছে আমার প্রশ্ন, বলো তো অনুপম, 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 ঠিক আছে, অনুপম, অনুপম বিনোদের বাসায় কখন আসে? এই যে বিনু, ঠিক আছে, বিনোদার বাসায়, বিনোদার বাসায় কখন যায় বলো তো? বিনোদার বাসায় কখন যায় বলো তো? কখন যায়, কখন যায় বলো তো ভাইয়া, কখন যায় বলো, কখন যায় বলো তো? বিনোদের বাসায় দেখি কে পারো, দেখি কে পারো বলো তো? সকালে, সন্ধ্যায় নাকি বিকালে বলো তো? সকাল, সন্ধ্যা নাকি বিকাল দেখি বলো তো? সকাল, সন্ধ্যা নাকি বিকাল? অপশন দিয়ে দিলাম, লাও, এটা পরীক্ষা আসবে যে অনুপম বিনোদের বাসায় কখন যায়, সকালে, সন্ধ্যায় নাকি বিকালে? সকালে, সন্ধ্যায় নাকি বিকালে? দ্রুত বলো, দ্রুত বলো, ঠিক আছে। অনুপম বিনোদের বাসায় কখন যায়, সকালে, বিকালে নাকি সন্ধ্যায়? অনুপম বিনোদের বাসায় কখন যায়, সকালে, সন্ধ্যায় নাকি বিকালে? এস, কখন? সন্ধ্যায় যায়, কখন বলতো? সন্ধ্যার দিকে যায়, ঠিক আছে। এটা পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন যে অনুপম বিনোদের বাসায় কখন যায়, সন্ধ্যার দিকে যায়, কখন যায় বলতো? সন্ধ্যার দিকে যায়, ঠিক আছে ভাইয়া, কখন যায়? সন্ধ্যার দিকে যায়, এটা মনে রাখবা, কখন যায়? সন্ধ্যার দিকে যায়। তো আমরা প্রতিটা ক্যারেক্টার এখন জেনে গেছি, এখন আমরা এমসিকিউ সলভ করব, কি বলতো? এখন আমরা এমসিকিউ সলভ করব, ঠিক আছে ভাইয়া, এখন আমরা এমসিকিউ সলভ করব। তো তার আগে তোমাকে আমি বলে দিই, তো ভাইয়া যারা আমার কোর্সটা কোনো ভর্তি হয় নাও দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে ভাইয়া। যা এসেছি আমি বিশেষ করে বলবো যে এসি 26 ব্যাচ, আমি বিশেষ করে জোর দেবো ভাইয়া, এসি 26 ব্যাচ তোমাদের কিন্তু পরীক্ষা খুবই খারাপ হবে, যেহেতু তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিবা। ইভেন মনে করো তোমাদের নতুন সরকার এবং নতুন শিক্ষামন্ত্রী, তুমি জানো যে ও কিরকম ছিল, ঠিক আছে, তার ও আগে বলেছে সে নিজের টিকা দিয়ে, ঠিক আছে, সে নিজের টিকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে সে বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াতো। তাহলে ভাবো সে নিজের টাকা খরচ করে কেন হেলিকপ্টার দিয়ে ঘুরতো? কি নকল করাইতে নাকি নকল বাধা দিতে? বাধা দিতে, ঠিক আছে। তো ভাইয়া খুবই হুঁশিয়ারি হয়ে যাও, ঠিক আছে, এই 26 ব্যাচ খুবই হুঁশিয়ারি হয়ে যাও, তোমাদের বেশি সময় নাই। আমি আবারও বলছি, আবার ভয় দেখাচ্ছি না, ঠিক আছে, এটা 100% সত্য, তোমাদের খুবই খারাপ হবে, কারণ 25 ব্যাচ যারা শর্ট সিলেবাসে 42% বেশি ফেল করছে, ঠিক আছে। তো তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দেবা, তোমাদের 50% আপ হয়ে যাবে, তোমাদের 50% আপ হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া, 50% আপ হয়ে যাবে, 50% আপ হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া, 50% আপ। তো আমি তোমাকে আবারও বলছি ভাইয়া, যারা ভর্তি হতে আসছো 699 টাকা দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও, সকল বিষয়ে সাজেশন পাবা, ক্লাস পাবা, ঠিক আছে, এবং পরীক্ষা দিতে পারবা। পরীক্ষা না দিলে তুমি জীবনে ভালো রেজাল্ট করতে পারবে না, পরীক্ষা না দিলে তুমি জীবনে ভালো রেজাল্ট করতে পারবে না। দেখো তারপর কি আমরা এখন রবীন্দ্র ঠাকুরের একটু জানবো, আমি খালি একবার করে বলে যাবো, ঠিক আছে। দেখো তার উপন্যাস ছিল কয়টি? 13টি। রবীন্দ্র ঠাকুর উপন্যাস ছিল কয়টি? 13টি। দেখো এর মধ্যে বউ ঠাকুরের হাট তার প্রথম প্রকাশিত উপন্যাস। তাহলে তোমাকে প্রশ্ন করবে যে তার প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? বউ ঠাকুরের হাট, ঠিক আছে, কত সালে? 1883 সালে। তার কাব্যগ্রন্থ কয়টি ছিল? মোট 56টি। দেখো প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কিন্তু কবি কাহিনী, প্রথম প্রকাশিত গ্রন্থ কবি কাহিনী, বাট প্রথম কাব্যগ্রন্থ কিন্তু বনফুল। সে প্রথম কাব্যগ্রন্থ লেখে কিন্তু বনফুল, বাট বনফুলের আগে কিন্তু প্রকাশিত হয়ে যায় কি? কবি কাহিনী, ঠিক আছে। কোনটা বলতো? কবি কাহিনী। এখানে একটু বোঝার বিষয় আছে, আমি তোমাকে আবারও বলছি, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কি? কবি কাহিনী। আর প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল, মানে সে প্রথম কাব্যগ্রন্থ লেখে বনফুল, ঠিক আছে। তারপরে কি এই যে কবি কাহিনী লেখে, বাট কবি কাহিনীটা কিন্তু আগে প্রকাশিত হয়ে যায়, কাব্য কাহিনী কি বনফুল প্রকাশিত হয় না আগে, তারা কি হয়ে যায়? এই যে কবি কাহিনীটা প্রকাশিত হয়ে যায়, ঠিক আছে। তার প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে কি? বউ ঠাকুরানীর হাট, ঠিক আছে। তার নাটক কি ছিল? বাল্মীকি কবিতা, ঠিক আছে। তার প্রকাশিত প্রথম নাটক কি ছিল? বাল্মীকি প্রতিভা। তার ছোট গল্প কি ছিল? ভিকারিনী। তার শেষ গল্প কি ছিল? মুসলমানি গল্প। তার শেষ গল্প কি ছিল? মুসলমানি গল্প। এগুলা তুমি জেনে নাও, আর তোমাদের অ্যাডমিশনের কাজ আসবে, তোমার একাডেমিতে কাজ আসবে, তোমাদের অ্যাডমিশন এবং একাডেমি দুইটাই, তোমাদের অ্যাডমিশন এবং একাডেমি দুইটাই আসবে, ঠিক আছে ভাই। তুমি যা কিছু প্রথম, এগুলো সব প্রথম, এগুলা কি? সব প্রথম।
তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কি ছিল? কবি কাহিনী। প্রথম কাব্যগ্রন্থ কি? বনফুল। প্রথম প্রকাশিত উপন্যাস কি? বৈঠকের হাট। কত সালে? 1883 সালে। প্রথম নাটক কোনটি? বাল্মীকি প্রতিভা। প্রথম ছোট গল্প কোনটি? বিকাহিনী। ঠিক আছে, শেষ গল্প কোনটি? মুসলমানি গল্প। এগুলা জানবা। এখন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মনে রাখার টেকনিক আমি দিয়ে দিচ্ছি, এটা মনে রাখো খুব সহজে। দেখো, গারো শেষের কবিতা 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে কি হলো? পরিণত হলো। দুই বোন মালঞ্চ এবং রাজস্বীকে ঘরের বাইরে যোগাযোগ করে পেল না বলে বউটাকে হাটে খুঁজতে গিয়ে নৌকা ডুবে হলো। দেখো, যেগুলো মনে করো কালার চিহ্ন দিয়ে দিছি, মার্ক করে দিছি, সেগুলো কি? সেগুলো তার উপন্যাস। এগুলো একটা ছন্দ দিয়ে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের সকল উপন্যাস তুমি মনে রাখতে পারবা। কি? আমি আবার বলছি, গারো শেষের কবিতা 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে কি হলো? পরিণত হলো। দুই বোন মালঞ্চ এবং রাজস্বীকে ঘরে বাইরে যোগাযোগ করে পেল না বলে বউটাকে হাটে খুঁজতে নৌকা ডুবেলো। দেখো, গারো একটা কি শেষের তার উপন্যাস, শেষের কবিতা একটা উপন্যাস, 4 অধ্যায় একটা উপন্যাস, চতুরঙ্গ তার একটা উপন্যাস, মালঞ্চ একটা উপন্যাস, রাজস্বী একটা উপন্যাস, ঘরে বাইরে যোগাযোগ একটা উপন্যাস। ঠিক আছে, বউটাকে হাটে একটা উপন্যাস, নৌকা ডুবে একটা উপন্যাস। এগুলো তার উপন্যাস। ঠিক আছে, এগুলো তোর উপন্যাস। দেখো কোনকার নাটকগুলা মনে রাখার কি? নাটকগুলা মনে রাখার টেকনিক হচ্ছে ববিতার মামু ডাকাত। ববিতার মামু ডাকাত। ঠিক আছে, নাটকগুলো মনে রাখার টেকনিক হচ্ছে ববিতার মামু ডাকাত। বতে কি? বসন্ত। বিতে কি? বিসর্জন। তাতে কি? তাসের দেশ। রতে কি? রক্তকবরী রাজা। ঠিক আছে, মতে কি? মালিনী। মুতে কি? মুক্তধারা। রতে কি? ডাকঘর। আর কাতে কি? কাতে হচ্ছে কালে যাত্রা। এর মনে রাখবো যে রবীন্দ্র ঠাকুরের নাটকগুলা মনে রাখার টেকনিক কি? ববিতার মামু ডাকাত, বতে বসন্ত, বিতে বিসর্জন, তাতে তাসের দেশ। ঠিক আছে, রতে কি? রক্তকবরী রাজা। মাতে কি? মামুতে কি? মালিনী। মুতে কি? মুক্তধারা। রতে কি? ডাকঘর। ঠিক আছে, কতে কি? কালের যাত্রা। এ মনে রাখবা। এইখান থেকে তোমাদের অ্যাডমিশন পত্রিকা প্রশ্ন হয়। দেখো, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ প্রকাশিত কত সালে? 1910 সালে। ঠিক আছে, 1910 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় এবং 1912 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়। কোনটা? সং অফারিং নামে প্রকাশিত হয়। কত সালে এটি? 1952 সালে। 1912 সালে। আর গীতাঞ্জলি প্রকাশিত কত সালে? 1910 সালে। 1912 সালে কি হয়? এটা ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়। কত কি নামে? সং অফারিং। এই বানানটা মনে রাখবা। এই ইংরেজিতে 4টা ওই দিয়ে দেয়। ঠিক আছে, কোনের সাথে এর যুক্ত করে দেয়, কোনের সাথে এর যুক্ত করে দেয় না। এটা মনে রাখবা যে দেখো, সং অফারিং এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পান। ঠিক আছে, প্রথম নোবেল পুরস্কার 1913 সালে 10 নভেম্বর। কত সালে? 1913 সালে 10 নভেম্বর। কোনটার জন্য? এই সং অফারিং এর জন্য কি নোবেল পুরস্কার পান। দেখো, ছোট গল্প কি ছিল? বাংলা সাহিত্যে ছোট গল্প জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম প্রকাশিত ছোট গল্প কি? ভিখারিণী। প্রথম প্রকাশিত ছোট গল্প কি? ভিখারিণী। শেষ গল্প কি? মুসলমানি গল্প। দেখো, আমি তোমাকে আবার বলছি, যারা আমার কোর্সে যুক্ত হওনি ভাইয়া, দ্রুত যুক্ত হয়ে যাও। পরিণতি এক্সাম হবে, পরিণতি এক্সাম হবে। ঠিক আছে, এক্সাম হবে, ক্লাস হবে না। ক্লাস হবে শুধু বাংলা, ইংরেজি, আইসিটি। বাংলা, ইংরেজি, আইসিটি ক্লাস হবে। আর বাকি গ্রুপ সাবজেক্ট গুলো কি হবে? এক্সাম হবে শুধু। এক্সাম এবং সাজেশন দেওয়া হবে। দেখো, এখন শব্দ তো বলবো। কি গন্ড শব্দ কি? একমুখী বা এক কই জাল। ঠিক আছে, অন্তপুর মানে কি? অন্তর্মহলের ভেতর বা বাড়ি। দেখো, স্বয়ংবরে কি বলে? যে নারী নিজে নিজে স্বামী নির্বাচন করে। এগুলো তোমরা দেখে নিবা। দেখো, প্রদেশ কি? সন্ধ্যা। কি উমেদার মানে কি? প্রার্থনা। এটা পরীক্ষা আসে। আমার বেলায় ছিল যে উমেদের সমান কি? প্রার্থনা। রসন চুকি মানে কি? সানায় ঢোল কাশি। এটা আসবে। রসন চুকি সমান কি? সানায় ঢোল কাশি। এগুলো তোমরা একবার দেখে নিবা। আমি সিলেক্ট দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিবা। ঠিক আছে, এগুলা অতটা পড়া লাগবে না, আমি তো সব বলেই দিচ্ছি। দেখো, এখানে সবগুলো আমি পড়াই দিচ্ছি। সবগুলো কিন্তু আমি পড়াই দিচ্ছি। সিলেক্ট সুন্দর করে সাজানো হচ্ছে। দেখো, অনুপ্রাণ বর্তমান বয়স কত? 27 বছর। বিয়ের সময় কত ছিল? 23 বছর। বিবাহকালীন কল্যাণী বয়স ছিল কত? 15 বছর। গল্প লেখার সময় কত? 19 বছর। দেখো, এটা পরীক্ষা আসবে যে টেনে অনুপমের সাথে দেখার সময় কল্যাণী বয়স কত ছিল? 16 বা 17 বছর। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা স্টার চিহ্ন দাও যে যখন টেনে কল্যাণীর সাথে দেখা হয় তখন তার বয়স কত ছিল? 16 বা 17 বছর। ঠিক আছে, বিনোদের কি? অনুপমের পিস্তত ভাই। দেখো, এই জীবনটা দৈর্ঘ্য না বড়। ঠিক আছে, দৈর্ঘ্য বড় নয় বা গুণের হিসাবে এটা পরীক্ষা আসবে যে পণ্ডিত মশাই অনুপম কি করতো? এই যে বিদ্রুপ করতো কি? শিমুল এবং ফুল মাকার ফলের সাথে তুলনা করে। দেখো, অনুপমের পিতা কি? গরিব ঘরের। তার বাবা রোজগার করে কি? ওকালতি করে। দেখো, এগুলা সবগুলো আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবগুলা সুন্দর করে সাজানো আছে। তুমি কি করবা? সবই কমন আসবে। বই কি তোমাদের প্রশ্ন কি বাইরে আসবে? বই থেকে তো দিবে। তোমার কি মাদ্রাসার বই? বাংলা, আইসিটি, ইংরেজি, এগুলো কি তোমাদের আলাদা নাকি? বই তো সেম, বই তো একটা না, বই তো একই। বই তো একই। আমাদের মাদ্রাসা বোর্ডে অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে আছে। দেখো কি, এটা অনুপম আসল অভিভাবক কে? মামা। ঠিক আছে, অনুপম অনুপম থেকে অনুপম মা কত বছর বড়? 6 বছরের বড়। তার প্রথম এজেন্ট কে? মামা। ঠিক আছে, মামার পছন্দ নয় কি? ধনির কন্যা। হরিশ কোথা থেকে? কানপুরে। হরিশ মানুষটা কি ছিল? রসিক। আসল জমাইতে অদ্বিতীয়। এগুলা পড়লে এনাফ, এগুলা পড়লে এনাফ। ঠিক আছে ভাই, এগুলা পড়লে এনাফ। সাধুকা মাদ্রাসা আমার সাথে পেইড বাসে। এই যে কি সাধু কিয়া জাহান, ও আমার কিন্তু পেইড বাসের স্টুডেন্ট।
দেখো তারপর কি, এই যে মামা বসা কোথায়, তক্তর পাশে। স্যাকরা কোথায় বসে, মেঝেতে বসে। শম্ভুনাথ গঙ্গন আনিল কোথায়, গামছায় ঘুরে। এটা পরীক্ষা আসবে যে শম্ভুনাথ গহনাগুলো কিসে করে নিয়ে আসলো, শম্ভুনাথ গহনাগুলো কিসে করে নিয়ে আসলো, এই যে গামছা বাঁধিয়া। গহনাগুলো যেমন ছিল কি মোটা, তেমন ছিল কি ভারী। মামা কি করলো, মামা গহনাগুলোকে ফর্দায় ঢুকা নোট বই নিলেন। এগুলো তোমরা পড়ে নিবা, ঠিক আছে। এই যে কল্যাণীকে দেখার সময় ছিল অনুপমের ফটোগ্রাফ। দেখো অনুপম মাকে লইয়া কোথায় যাচ্ছিল, তীর্থে। এগুলো তোমরা পড়ে নিবা। যে অনুপমের কাছে কোন ক্লাসের টিকিট ছিল, ফার্স্ট ক্লাসের। কোন ক্লাসের, ফার্স্ট ক্লাসে আসছে। সেকেন্ড ক্লাসে কাটছিল কল্যাণীর কাছে। দেখো সেকেন্ড ক্লাসে কাটছিল কল্যাণীর কাছে। মামার কাছে কলিতা বাইরের যেমন আন্দামানের দ্বীপের মতো। এগুলো সবই পড়াই দিচ্ছি, ঠিক আছে। এই যে সোমনাথকে বিশ্বাস করতেন কে, হরিশ। এগুলো সবই পড়াই দিচ্ছি, তোমরা শুধু পড়ে নিবা, ঠিক আছে। আমি তোমাকে এমসিকিউ সলভ করাই দিই। এই যে এখানে আবার কি, এখানে আবার গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো মনে রাখবা যে অপরিচিত গল্পের প্রথম লাইন কি ছিল, অপরিচিত গল্পের প্রথম লাইন ছিল আজ আমার বয়স 27 মাত্র। শেষ লাইনটা কি, কিন্তু ভাগ্য আমার ভালো, তবে আমি জায়গা পেয়েছি। এটা কিন্তু তার শেষের। এগুলো যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো স্টার চিহ্ন এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলা পড়বা, ঠিক আছে। এগুলো তোমরা পড়বা। এই যে স্টার চিহ্ন দেওয়া আছে না, এগুলো তোমরা পড়ে নিবা। এখানে আবার কি অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, এগুলা কি অনুধাবনমূলক প্রশ্ন, সবগুলাই দেওয়া আছে। প্রচুর আছে, প্রচুর আছে, তোমরা পড়লে আমরা এমসিকিউ সলভ করবো, ঠিক আছে। এখন এমসিকিউ সলভ করবো দ্রুত, আমাদের দ্রুত অ্যান্সার করবা। এমসিকিউ সলভ করবা, কোন দ্রুত অ্যান্সার করবা। কয় মিনিট ক্লাস হয়েছে, 50 মিনিট, বেশি না। আর 30 থেকে 40 মিনিট সময় লাগবে, 30 থেকে 40 মিনিট সময় লাগবে। আর কয় মিনিট বলো তো, 30 থেকে 40 মিনিট আমরা এমসিকিউ গুলো সলভ করে দেবো। 30 থেকে 40 মিনিট। সবাই এখনো যারা যারা ক্লাস করছো সবাই একবার একটা হাইলাইট লিখবা, ঠিক আছে। একবার মেনশন দিয়ে দাও, আমরা এখন এমসিকিউ গুলো সলভ করে নিই। সবাই একবারে একটা হাইলাইট লিখে দাও। আমরা এখন এমসিকিউ সলভ করব। এখন কি, এখন আমরা এমসিকিউ সলভ করব, ঠিক আছে। এই যে কে সুমাইয়া, ও কিন্তু মাদ্রাসা পড়ে কিন্তু আমাদের কোর্সে ভর্তি হয়েছে। আমি এখন এমসিকিউ শুরু করব। এখন আমরা এমসিকিউ পড়বো, তোমরা দ্রুত দ্রুত সবাই একটা হাইলাইট লিখে একটু ফ্রেন্ড সার্কেল মেনশন করে দাও, ঠিক আছে। দেখো কি, অপরিচিত গল্পের কোন বয়সটা দৈর্ঘ্যের না গুণের বড় বলো তো, কোন বয়সটা। অপরিচিত গল্পের প্রথম লাইন এটা, ঠিক আছে। আজ আমার বয়স 27 মাত্র, এই বয়সটা দৈর্ঘ্যের না গুণের হিসেবে বড়। এরকম তোমাকে আমি কিছুক্ষণ আগে পড়লাম যে অপরিচিত গল্পটি প্রথম লাইনটা এবং শেষ লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু অপরিচিতা না, প্রতিটা গল্পের, প্রতিটা কবিতারই। কারণ এতে তোমার অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় তুলে দেয় যে প্রথম লাইনটা কোন গল্পের, ঠিক আছে, কোন গল্পের। বা অপরিচিত গল্পের প্রথম লাইনটা কি বা শেষ লাইনটা কি, বা একটা লাইন তুলে দিয়ে বলবে যেটা কোন গল্পের। আমার কথা বুঝছো, তুমি প্রথম লাইন এবং শেষ লাইনের জন্য একটা নোট করবা, একটা নোট তৈরি করবা। তো কি, অপরিচিত গল্পটি কোন বয়সটা না দৈর্ঘ্য হিসাবে বড়, কোন হিসাবে বড়, কোন বয়সটা বলতো, 27 বছর। কোন বয়সটা, 27 বছর। এই 27 বছরটা কার, এই 27 বছর হচ্ছে অনুপমের। কার বলতো, এই 27 বছর বয়সটা কার, অনুপমের, ঠিক আছে ভাই, কার, অনুপমের। দেখো দ্রুত অ্যান্সার করবা। দেখো পরিবারের অনুপমের আসল অভিভাবককে, অনেকে এটা ভুল করবা কি, যে মনে করবা যে তার তার তো বাবা মারা গেছে, তার মানে কি হবে, তার মা হবে। কারণ এটাই তো হয়েছে আমাদের সমাজ, এটা হয়েছে না, যে বাবা না থাকলে গায়ে মা হয়, বা মা না থাকলে গায়ে বাবা হয়, বা মা বাবা দুজনে না থাকলে গায়ে কাকা বা চাচা হয় বা দাদা হয়, তাই না। বাট মামা তো হয় না। কিন্তু অপরিচিত গল্পে কিন্তু তার আসল অভিভাবককে, তার আসল অভিভাবক হচ্ছে কে, মামা। তার আসল অভিভাবক কে বলতো, মামা। মামা থেকে অনুপমের বয়স কত বছরের বড় ছিল বলতো, 6 বছরের বড়। তাহলে মামা কত বছর বড় ছিল, 6 বছরের বড়। কত বছর বড় ছিল, 6 বছরের বড়, ঠিক আছে ভাই। দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও, ঠিক আছে ভাই, দ্রুত। কত বছর বয়স ছিল, 6 বছরের বড়। তাহলে অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবককে, মামা, ঠিক আছে। অনুপমের থেকে অনুপমের মা কত বছরের বড়, 6 বছরের বড়। দেখো তারপর কি 3 নম্বরটা, দেখো অনুপমের বাবা প্রথম অবকাশ ছিল কোনটি, তীর্থযাত্রা, মৃত্যু, চাকরি থেকে অবসর, নাকি সংহিতা। দ্রুত অ্যান্সার দাও, ঠিক আছে ভাই, দ্রুত। কে বলতো, মৃত্যু। কারণ সে টেকার পিছনে এতই ছুটছে, ঠিক আছে, মানে কি রেস্ট নেওয়ার তার সময় পায় নাই। যখনই মনে করো তার মৃত্যু হয়েছে তখনই কি সে অবকাশ পাইছে, ঠিক আছে, ঠিক আছে। তখন থেকে সে অবকাশ পায়, মানে কি মৃত্যু দ্বারা অবকাশ হয়, তখন রেস্ট পায়। তার মানে কি হবে, কি হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে, ঠিক আছে ভাই। কি হবে বলতো, মৃত্যু হবে। দেখো তারপর কি, এখন কোশ্চেন কিছু বলবো না, সময় নাই। দেখো অফিসের গল্পটি
প্রথম গ্রন্থভুক্ত হয় কোন গ্রন্থে বলতো দেখি? গল্প সংগ্রহ, গল্পগুচ্ছ, নাকি গল্প সুপ্তক, নাকি গল্প স্বল্প? দেখি কে কে পারো। অপরিচিত গল্পটি এখানে 3টা প্রশ্ন আমি শিখেছিলাম, যে অপরিচিত গল্পটি প্রথম গ্রন্থভুক্ত হয় কোথায়, পরে কখন হয়, কত সালে, কোন খণ্ডে। আমি কিন্তু 4টা প্রশ্ন বলেছিলাম, এখান থেকে 4টা প্রশ্ন আসার মতো আছে। ঠিক আছে, এখন কয়টা হবে? একজন ভুল করেছে। ঠিক আছে, অপরিচিত গল্পটি প্রথম গ্রন্থভুক্ত হচ্ছে কোথায়? গল্প সুপ্তক। ঠিক আছে, কোথায়? গল্প সুপ্তক। নাম্বার দিবা। অপরিচিত গল্পটি প্রথম গ্রন্থভুক্ত হয় কখন, কোথায়? গল্প সুপ্তক। পরে কোথায়? পরে গল্প গুচ্ছে। কোন খণ্ডে? 3য় খণ্ডে। কত সালে? 1927 সালে। ঠিক আছে ভাই, কত সালে? 1927 সালে। 1927 সালে। অনেকে অনেকে কি করছো? ভুল করেছো। কবে? গল্প সুপ্তক হবে। ঠিক আছে ভাইয়া, কি হবে? গল্প সুপ্তক হবে। প্রথম গ্রন্থভুক্ত হয় গল্প সুপ্তক, পরে হয় গল্প গুচ্ছে 3য় খণ্ডে 1927 সালে। তারপর কি? অপরিচিত গল্পে গল্প বলায় পটু কে ছিল বলতো? অপরিচিত গল্পে গল্প বলায় পটুকে অনুপম, হরিশ, মামা নাকি বিনুদা? অপরিচিত গল্পে গল্প বলায় পটুকে অনুপমের, হরিশ? সবার কলেজে বন্ধ। ঠিক আছে, কলেজ বন্ধ দিলে সবার কলেজে দিয়ে দিবে। সরকারি নির্দেশ, সরকারি নির্দেশ। যাদের মনে করো বেসরকারি তাদের দিবে না, বেশিরভাগ সরকারি কলেজে সবাই দিয়ে দিবে। অপরিচিত গল্পে গল্প বলায় পটু কে ছিল বলতো? অনুপম, হরিশ, নাকি মামা, নাকি বিনুদা? আমরা কি জানি বলতো? হরিশ। হরিশ মানুষটা কি হয়েছিল? হরিশ মানুষটা ছিল কি? আসর জমাইতে অদ্বিতীয়। হরিশ মানুষটা কি ছিল বলতো? আসর জমাইতে অদ্বিতীয়। হরিশ মানুষটা কেমন ছিল? হরিশ মানুষটা আসর জমাইতে অদ্বিতীয়। হরিশ মানুষটা কি ছিল? আসর জমাইতে অদ্বিতীয়। ঠিক আছে ভাই, দেখো। অপরিচিত গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরছে বলে অনুপম কল্পনা করে? মানে এখানে বলা হচ্ছে যে অনুপম কল্পনা করে যে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরছে, বলতো? হলুদ, বেগুনি, লাল, নাকি নীল? বলতো? থ্যাংক ইউ সো মাচ। কি যেন আরবি লেখা ছেলে কিছু, যে 3য় খণ্ডে গল্প গুচ্ছে, কি গল্প সুপ্তক। ঠিক আছে, কোন রঙের? লাল রঙের। ঠিক আছে ভাই। আর বেগুন রঙের কথা উল্লেখ আছে আমাদের লাল সাল উপন্যাসে। কে বলতো? ওই যে হাসুনির মাকে কে দেয়? মজিদ দেয় বেগুন রঙের শাড়িটা, মনে রাখবা। যে হাসুনির মাকে আহ, মজিদ কোন রঙের শাড়ি দেয়? বেগুনি রঙের। ঠিক আছে, কোন রঙের? বেগুনি রঙের। বেগুনি রঙের শাড়ি দেয় হাসুনির মাকে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আছে মূল বিষয়বস্তু কি? অপরিচিত গল্পের মূল বিষয়বস্তু কি ছিল বলতো? নারী শিক্ষা, গ্রাম্য সমাজ, নাকি যৌতুক প্রথা, নাকি কুসংস্কার? দ্রুত বলো। যে রবীন্দ্রনাথের অপরিচিত গল্পের মূল বিষয়বস্তু কি ছিল? নারী শিক্ষা, গ্রাম্য সমাজ, নাকি যৌতুক প্রথা, নাকি কুসংস্কার? দ্রুত কি হবে বলতো? এটা যৌতুক প্রথা হবে। ঠিক আছে, এটা কি বলতো? এটা যৌতুক প্রথা। তো তারপর কি? আচ্ছা, আমি তোমার কোশ্চেন মার্কে কিছু বলে দিই। যারা এখন আমি তোমাকে বলছি, যারা নতুন, যাদের 26 এবং 27 দুজনকে বলছি ভাইয়া, যাদের এখনো কোনো প্রিপারেশন নাই, তারা আমাদের বাংলা ইংরেজি আইসিটি কোর্সে ভর্তি হতে পারবো। টার্গেট প্লাস ব্যাস মাত্র 699 টাকা দিয়ে বাংলা ইংরেজি আইসিটি একদম ফুল 500 মার্ক, সেকেন্ড পত্র, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই মিলে তুমি ক্লাস পাবা 699 টাকা দিয়ে, তোমার একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত। তোমাকে মাসিক কোনো বেতন দিতে হবে না, একবার পেমেন্ট করে তোমাদের কোর্সে ভর্তি হতে পারবা। একবার পেমেন্ট করে আমাদের কোর্সে ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে নগদ এবং বিকাশে সেন্ড মানি করে এই নাম্বারে যুক্ত হয়ে যাও। ঠিক আছে ভাই, এই নাম্বারে যুক্ত হয়ে যাও। কল্যাণীকে গল্পগত কোন ফুলের সাথে তুলনা করে? শিউলি, এখানে গোলাপ হবে। এর কি হবে বলতো? এখানে গোলাপ। এটা কি হবে? এটা গোলাপ। এটা কি বলতো? এটা গোলাপ। শিউলি, গোলাপ, বকুল ফুল, নাকি রজনীগন্ধা? কল্যাণীকে গল্পগত কোন ফুলের সাথে তুলনা করছে? শিউলি ফুল, গোলাপ, বকুল ফুল, নাকি রজনীগন্ধা? বলো কি হবে? রজনীগন্ধা। কোন ফুলের তুলনা করে? রজনীগন্ধা। যেমন রাখবা কোন ফুলের সাথে? রজনীগন্ধা। দেখো, মাকে নিয়ে অনুপম কোথায় আসছিল? মাকে নিয়ে অনুপম কোথায় আসছিল বলতো? বিদেশে, আত্মবাড়িতে, নাকি কল্যাণী বাড়িতে, নাকি তীর্থে? দ্রুত অ্যান্সার দাও। যে মাকে নিয়ে অনুপম কোথায় যাচ্ছিল? বিদেশে, আত্মবাড়িতে, কল্যাণী বাড়িতে, নাকি তীর্থে? দ্রুত অ্যান্সার দাও। যে মাকে নিয়ে অনুপম কোথায় যাচ্ছিল বলতো? বিদেশে, আত্মীয় বাড়ি, কল্যাণী বাড়ি, নাকি তীর্থে? মাকে নিয়ে অনুপম কোথায় যাচ্ছিল বলতো? বিদেশে, আত্মীয় বাড়িতে, কল্যাণী বাড়িতে, নাকি তীর্থে? অবশ্যই কি হিসাবে? তীর্থে হবে। ঠিক আছে, অনেকে বলবে যে ভাই তীর্থ মানে কি? তীর্থ মানে হচ্ছে মন্দির ওদের। ঠিক আছে, পূজার স্থান একটা। আমার যেরকম মসজিদ থাকে না, ওদের মনে করো মন্দির থাকে, অনেক জায়গা থাকে। ঠিক আছে, এই তীর্থ মানে কি? ওটা একটা পূজা টুজা করতে চাই, সে একটা জায়গার স্থান। অপরিচিত গল্পের অনুপমের বন্ধু কে ছিল?
অবশ্যই করবে। অনুপমের বন্ধু ছিল কি হরিশ। হরিশ কোথায় কাজ করে? হরিশ কিন্তু কোথায় কাজ করে বলতো? হরিশ হচ্ছে কানপুরে কাজ করে। কোথায়? হরিশ কানপুরে কাজ করে। এখন তোমার কাছে আমার প্রশ্ন, বলতো হরিশ ছুটিতে, হরিশ, দেখি কে কে পারো। হরিশ, ঠিক আছে, এটা সুন্দর করে লিখি। হরিশ ছুটিতে, হরিশ ছুটিতে কোথায় আসে বলতো? দেখি কে কে পারো। কলকাতা, কলকাতা অনুপমার বাড়ি। দেখি কে কে পারো। হরিশ ছুটিতে কোথায় আসে? কলকাতায় নাকি অনুপমার বাড়ি? দেখি কে কে পারো। এস, কোথায়? সুপ্রিম জাহান রাকিবা। হরিশ ছুটিতে কোথায় আসে? কলকাতায় আসে নাকি অনুপমার বাড়িতে আসে বলো দেখি। এটা পরীক্ষা আসতে পারে, পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। কোথায় আসে বলো তো, আমি দেখতে চাই। এস, কি, কি, এস, 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 কি হবে, কি হবে? কলকাতা, 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 সবাই কলকাতা, সবাই কলকাতা। এখন আমার কাছে তোমাদের প্রশ্ন, বলো। হ্যাঁ, সবাই সবাই কলকাতা দিচ্ছ। মনে করো তোমার বাসা কলকাতায়, বা কার বাসায়? মনে করো তোমার বাসা কোথায়? যশোর হইতে পারে, ঢাকা হইতে পারে, কোথায় হইতে পারে, আবার বগুড়া হইতে পারে। হইতে পারে না, যেরকম আলীর বাসা বগুড়ায়। আলীর বাসা শুধু জানি আমি কোথায়, বগুড়ায়। এখন মনে করো আমি বগুড়ায় গেলাম, তার মানে কি আমি বগুড়াতে গেলাম এবং যদি আলীর বাসায় যাই, তার মানে কি দুইটা হচ্ছে না? তনুবম কোথায়, হরিশ কোথায় আসে? হরিশ কলকাতাতে আসে, ঠিক আছে। হরিশ কলকাতায় আসে এবং অনুপর বাড়িতেও আসে। কোথায় বলতো? অনুর বাড়িতে, দুইটাতে আসে। তাহলে অ্যান্সার কবে? অ্যান্সার দুইটাই হবে, কারণ কলকাতায় তো অনুপর বাড়িতে। অনুপর বাড়ি কলকাতা না? অনুপর বাড়িটা তো কলকাতা ছিল, তো কলকাতা আসে কেন? অনুপর বাড়িতে আসার জন্য। কোথায়? অনুপমের বাড়িতে আসার জন্য সে কলকাতায় আসে, তাই না? তাহলে কি হবে? কলকাতা হবে এবং অনুপমের বাড়ি, দুইটাই হবে। কি হবে বলতো? অনুপমের বাড়ি এবং কলকাতা দুইটাই, ঠিক আছে। অনুপমের বাড়ি এবং কলকাতা দুইটাই। যারা যারা শুধু কলকাতা দিছো তাদের অ্যান্সার হয় নাই, দুইটাই হবে এখানে। অনুপমের বাড়িতে এবং কলকাতায় দুইটাই হবে, কারণ সে তো কলকাতায় আসে কিসের জন্য? অনুপমের বাড়িতে তো। তো অনুপমের বাড়িটা কোথায়? কলকাতায়। তার মানে কলকাতায় আসে এবং অনুপমের বাড়িতেও আসে, দুই জায়গাতেই। এখন তোমার যদি বাসায় যাই আমি, তোমার কারোর যদি বাসায় যাই, তাহলে তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার বাসা মনে করো খুলনায়, কারোর কারণ মনে করো খুলনা, আমি যদি খুলনায় যাই তোমার বাসায়, তাহলে আমি খুলনাতে গেলাম এবং তোমার বাসায়তে গেলাম, আমি কি দুই জায়গাতেই গেলাম। ঠিক হরিশ এই কাজটা করছিল। হরিশ কলকাতা হয়েছিল এবং কি অনুপমের বাড়িতেও গিয়েছিল, ঠিক আছে, দুই জায়গাতেই। এরকম প্রশ্ন কিন্তু অ্যাডমিশন ভর্তি হয়ে করবে। দেখো, অনুপের মামা বিবাহ সম্বন্ধে কথা তুলতে পারে না কেন? বলো, অভিমানে, রাগে, লজ্জায় নাকি কষ্টে? দুটো অ্যান্সার দাও। যে অনুপের মামা বিবাহ সম্বন্ধে কথা তুলতে পারে না কেন? অভিমান, রাগে, লজ্জায় নাকি কষ্টে? অবশ্যই কিসে বলতো? লজ্জায়। কেউ জন্য বলতো? লজ্জায়। কিসে হবে? লজ্জায়। কিসে হবে বলতো? লজ্জায় হবে। কি হবে? লজ্জা হবে, ঠিক আছে, কি হবে? লজ্জায় হবে। একটু দ্রুত যাই আমি, হ্যাঁ, কারণ কোশ্চেন সম্পর্কে আর কিছু বললাম না। যারা ভর্তি হওয়া দ্রুত ভর্তি হয়ে যাও। চলনসই উক্তিটি কার? চলনসই উক্তি হচ্ছে কার বলতো? মামা, হরিশ, অনুপম নাকি বিনুদা? চলনসই উক্তিটা কার? মামা, হরিশ, অনুপম নাকি বিনুদা? আমরা কি জানি বলতো? আমরা যেখানে বলি চমৎকার, সেখানে বিনুদা বলে কি? চলনসই। তাহলে উক্তিটি কার? উক্তি হচ্ছে বিনুদার, ঠিক আছে। উক্তিটি কার বলতো? বিনুদার। এই চলনসই উক্তিটি কার? বিনুদার। এই বিনুদার ভাষা কি? এই বিনুদার ভাষা হচ্ছে অত্যন্ত আট। বিনুদার ভাষা কি? অত্যন্ত আট। এই বিনুদা কি করে? কল্যাণীকে আশীর্বাদ করতে যায়। বিনুদাকে দিয়ে কল্যাণীকে আশীর্বাদ করতে দেওয়া হয় কি দিয়ে? একটা ইয়ার রিং দিয়ে, ঠিক আছে ভাই, ইয়ার রিং দিয়ে। অনুপম কার উপর ছলনা নির্ভর করে? এই বিনুদের উপরে। কার উপরে? বিনুদের উপরে। বিনুদাকে অনুপমের পিস্তত ভাই। পিস্তত ভাই মানে কি? ফুফাতো ভাই। এই অনুপম বিনুদের বাসায় কখন যায়? সন্ধ্যার দিকে যায়। এগুলা জাস্ট জানলে, এগুলা জানলে এনাফ। দেখো আমি তোমাকে বলে দিলাম, এগুলা জানলে এনাফ। দেখো তারপর কি? তবে চলা, তবে তবে চলুন আপনাদের গাড়িতে বলিয়া উক্তি, তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দেই উক্তিটিতে প্রকাশ পেয়েছে সমরেশ বাবুর কি? ভদ্রতা, প্রত্যাখ্যান, দায়িত্ব নাকি প্রতিরোধ? যখন মনে করো খাওয়া দাওয়া হয়ে যায়, ঠিক আছে, তখন কি বলে? চলুন আপনাদের গাড়িটা এগিয়ে দিই, ঠিক আছে, তখন কি হয়? প্রত্যাখ্যান করে, ঠিক আছে, কি করে? প্রত্যাখ্যান করে। কি বলে তো? প্রত্যাখ্যান। কি হবে বলতো? প্রত্যাখ্যান হবে, ঠিক আছে ভাই, এটা কি হবে? প্রত্যাখ্যান হবে। ভদ্রতা না, দায়িত্ব না, কি প্রত্যাখ্যান হবে। তার মানে কি? তাকে ইনডিরেক্টলি করছে, অপমান করছে, ঠিক আছে। দেখো, সোমনাথ পেশায় কি ছিলেন বলতো? উকিল, শিক্ষক, মুক্তার নাকি কোনোটি নয়? দ্রুত অ্যান্সার দাও। সোমনাথ পেশায় কি ছিল?
উকিল, শিক্ষক, মুক্তার নাকি কোনটি নয়? এটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, ঠিক আছে? এটা একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। ভদ্রতা না, ভদ্রতা হবে না, এটা হবে, ওটা হচ্ছে প্রত্যাখ্যান, ঠিক আছে? ভদ্রতা না, প্রত্যাখ্যান। তোমাকে ইনডাইরেক্টলি অপমান করছে, ইনডাইরেক্টলি অপমান করছে, ইনডাইরেক্টলি অবরোধ, প্রতিরোধ না। অনেকে ভুল করছে, এটা কি প্রত্যাখ্যান হবে, ঠিক আছে? ওটাকে প্রত্যাখ্যান হবে, ইনডাইরেক্টলি অপমান। দেখে হবে বলতো সোমনাথ পেশা কি ছিলেন? সোমনাথ পেশা কি ছিল? অনেকে বলছে কি উকিল, কি এস কোন কি হয় না? সোমনাথ পেশা কি ছিল? সোমনাথ পেশা কিন্তু ডাক্তার ছিল, বাট এখানে কি ডাক্তার আছে? এখানে ডাক্তার নাই, এখানে কাছে শুধু কোনোটি নয়, তাহলে আনসার হবে কোনোটি নয়। এরকম প্রশ্ন তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় করে, ঠিক আছে ভাই? এরকম প্রশ্ন কি করে ঢাকা বিশ্ববিদ্যালয় করে? কি হয় বলতো? ঢাকা বিশ্ববিদ্যালয় করে এরকম প্রশ্ন, কোনোটি হবে না। তারপর কি অপরিচিত গল্পটি প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয় বলতো? আমি তোমাকে প্রথমে পড়াইছি যে অপরিচিত গল্পটি কোন পত্রিকা প্রকাশিত হয়? মাসিক সবুজ পত্রিকায়। কোন পত্রিকা বলতো? প্রমোদ চৌধুরীর মাসিক সবুজ পত্রিকায়। কত সালে? 1914 সালে। 1914 সালে। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়, ঠিক আছে? কতে কল্যাণী, কতে কার্তিক। কত সালে? 1914 সালে। কত সালে বলতো? 1914 সালে। কত সালে? 1914 সালে, ঠিক আছে? কোন পত্রিকায়? সবুজ পত্রিকায়। আমার সাথে তো বলো আবারও যে অপরিচিত গল্পটি প্রমোদ চৌধুরীর মাসিক সবুজ পত্রিকা প্রকাশিত হয় কত সালে? 1914 সালে। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। কেমন রাখবো? কতে কল্যাণী, কতে কার্তিক। কতে কল্যাণী, কতে কার্তিক, ঠিক আছে? দেখো কল্যাণীর বর্তমান বয়স কত? কল্যাণীর বর্তমান বয়স হচ্ছে 19 বছর। বিয়ের সময় কত ছিল? বিয়ের সময় হচ্ছে 15 বছর ছিল। যখন কল্যাণীর সাথে টেনে যখন অনুপমের দেখা হয় তখন 16 অথবা 17 বছর ছিল, ঠিক আছে? এটা মনে রাখবা যে যখন কল্যাণীর সাথে অনুপমের ট্রেনে যখন দেখা হয় তখন বয়স কত ছিল? তখন বয়স ছিল 16 অথবা 17 বছর, ঠিক আছে? 16 এবং 17 বছর মনে রাখবে, এগুলা এগুলো কমেন্টে লেখো, তাহলে মনে হয়ে যাবে। তাহলে বর্তমান বয়স কত? 19 বছর। বিয়ের সময় কত? বিয়ের সময় 15 বছর। যখন ট্রেনে দেখা হয় তাদের মধ্যে তখন বয়স ছিল 16 এবং 17 বছর, ঠিক আছে? 16 এবং 17 বছর। দেখো সৌম্যনাথ বাবু পেশা কি ছিল? আবার এসে ডাক্তার, ঠিক আছে? সৌম্যনাথ পেশা কি ছিল? ডাক্তার ছিল, ঠিক আছে? সৌম্যনাথ পেশা কি? ডাক্তার। এরকম ভাবে সৌম্যনাথ পেশা কি? ডাক্তার। এটা কিছু আগে তোমাকে বলে দিলাম। ও সরি সরি, এটা কি সৌম্যনাথ বাবুর বন্ধুর পেশা? কিন্তু বন্ধু আছে, আমি তো খেয়াল করি নাই। সৌম্যনাথ বন্ধু পেশা কি ছিল? উকিল, ঠিক আছে? সৌম্যনাথ বাবুর বন্ধু পেশা কি ছিল? উকিল। সরি আমি খেয়াল করি নাই, আমি মনে করি এটা সৌম্যনাথ বাবু পেশা। সৌম্যনাথ বাবুর বন্ধু বন্ধু পেশা কি ছিল? উকিল, ঠিক আছে? আর ওকালতি করতে কে? ওকালতি হচ্ছে অনুপমের বাবা বা আইনজীবী, ঠিক আছে? ওকালতি হয় তাহলে কবে? অনুপমের বাবা বা আইনজীবী অনুপমের বাবা। আর উকিল কে? উকিল হচ্ছে সোমনাথ বাবুর বন্ধু, সোমনাথ বাবুর বন্ধু। দেখো অপরিচিত গল্পটি সবুজ পত্রিকায় কত সালে প্রকাশিত হয়? কিছুক্ষণ আগে আমি পড়লাম। কত সালে? 1914 সালে। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়, ঠিক আছে? 1914 সালে। কোন সংখ্যায়? কার্তিক সংখ্যায়। দেখো অপরিচিত গল্পটি কোন ঋতুর কথা উল্লেখ আছে? হেমন্ত, শরৎ, বসন্ত নাকি শীত? দেখি এটা আনসার কি কে পারো, এটা আনসার কি কে পারো দেখি। 19 নম্বরের আনসারটা দেখি, অপরিচিত গল্পে কোন ঋতুর কথা উল্লেখ আছে? হেমন্ত, শরৎ, বসন্ত নাকি শীত? দেখি কি কে পারো। হ্যাঁ ওটা উকিল হবে, উকিল উকিল, ঠিক আছে? উকিল, আমি খেয়াল করি নাই। ইয়েস কি হবে? বসন্ত হবে, ঠিক আছে? এখানে অপরিচিত গল্পের একটা ঋতুর কথা উল্লেখ আছে, সেটা কি? সেটা হচ্ছে বসন্ত, ঠিক আছে? দেখো 20 নম্বরে কি কল্যাণীকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়েছিল? আমার জানি কি কল্যাণীকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়েছিল? বিনুদাকে। কি দিয়ে আশীর্বাদ করানো হয়? এক জোড়া ইয়ার রিং দিয়ে, ঠিক আছে? যখন কল্যাণীকে আশীর্বাদ করে যখন বিনুদা বাসায় আসে তখন বলে যে খাঁটি সোনা, ঠিক আছে? কি চমৎকার, ঠিক আছে? চলনসই, চলনসই, সরি আমরা যেখানে বলি চমৎকার সেখানে বলি কি চলনসই। এই অনুপমের উপরে নির্ভর করে কি বিনোদের উপর অনুপম নির্ভর করতো 16 আনা। 16 আনা মানে কি? 1 টাকা, ঠিক আছে? কি হবে? এটা হচ্ছে আহ বিনুদা, ঠিক আছে? কি দিয়ে আশীর্বাদ করায়? এক জোড়া ইয়াররিং দিয়ে। দেখো বিয়ের কতদিন আগে সোমনাথ বাবু অনুপমকে দেখতে আসে বলতো? 3 দিন আগে। কয়দিন আগে বলতো? 3 দিন আগে, ঠিক আছে ভাই? কতদিন আগে? 3 দিন আগে। কোথায় আসে? কলকাতাতে আসে কিন্তু। অনুপমকে আশীর্বাদ করতে দেখতে আসে কখন সোমনাথ? 3 দিন আগে। কোথায়? কলকাতাতে আসে। আমার কথা বুঝছো? কোথায় আসে? কলকাতাতে আসে। এটা মুখস্থ রাখবো, মনে রাখবা।
যে বিয়ের কতদিন আগে সৌম্যবাবু অনুপমকে দেখতে আসে? 3 দিন আগে। 3 দিন আগে অনুপমকে আশীর্বাদ করতে আসে। কিটা? সৌম্যনাথ সেন কোথায়? কলকাতাতে আসে। এটা মনে রাখবা, একটা বইয়ের পাশে লিখে রাখবা যে কয়দিন আগে, 3 দিন আগে কোথায়? কলকাতাতে আসে। তো আমাদের কোর্স সম্পর্কে তোমাকে কিছু বলে দিই। যারা, আমিও বলছি ভাইয়া, যারা এখনো আমাদের কোর্সে ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও। মাত্র 699 টাকাতে বাংলা, ইংরেজি, আইসিটি একদম A to Z ফুল কোর্স। তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি করতে পারবা। তুমি 27 বছর হলে তোমার 27 সাল পর্যন্ত, তুমি 26 বছর হলে তুমি 26 সাল পর্যন্ত। তোমার কোনো টেস্ট বা তোমার কোনো গাইড, তোমার সাপ্লিমেন্ট কিছু কেনা লাগবে না, ঠিক আছে ভাই? মাত্র 699 টাকা দিয়ে এই নাম্বারে নগদ এবং বিকাশ সেন্ড মানি করে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তারপর কি, কার ভাষা অত্যন্ত আট বলতো? কিছুদিন আগে বললাম যে কার ভাষা অত্যন্ত আট। কার ভাষা বলতো? বিনোদের ভাষা। কার ভাষা? বিনোদের ভাষা, ঠিক আছে? কার ভাষা বলতো? মন্দ নয়, খাঁটি শোনা বটে, হ্যাঁ। কার ভাষা? বিনোদের ভাষা, ঠিক আছে ভাই? কার ভাষা? বিনোদের ভাষা। কার ভাষা অত্যন্ত আট? বিনোদের ভাষা। দেখো, এ আর দেখবো কি, উক্তিটি কার? বলো মামার, শম্ভুনাথ, নাকি লেখক, নাকি স্যাকরার? বলো তো দ্রুত। এ আর দেখবো কার? উক্তিটি কার? এ আর দেখবো কার? উক্তিটি কার? বলো তো মামা, শম্ভুনাথ, লেখক, নাকি স্যাকরা? বাংলা দ্বিতীয় পত্রে উপসর্গ শুধু পড়াইছি, ঠিক আছে? হ্যাঁ, ক্লাসের পরে পরীক্ষা নেওয়া হয়, ক্লাসের পরে পরীক্ষা নেওয়া হয়, ঠিক আছে? ক্লাসের পরে পরীক্ষা নেওয়া হয়, ক্লাসের পরে পরীক্ষা নেওয়া হয়। বাংলা দ্বিতীয় পত্রে শুধু উপসর্গ পড়াইছি আমি। রোজার মধ্যে বাক্য প্রকরণ পড়াবো, ঠিক আছে? তারপর হচ্ছে উম, শুদ্ধ বানান, অশুদ্ধ বানান, এগুলো সব পড়াই দেবো। শুধু উপসর্গ পড়াইছি, শুধু উপসর্গ পড়াইছি, ঠিক আছে? উচ্চারণ পড়াবো, সমাস পড়াবো, এগুলো পড়াবো। সময় দিতে হবে। এখন বাংলা প্রথম পত্রটা কয়েকটা আগাইলি, তারপর বাংলা দ্বিতীয় পত্র দিয়ে দেবো। ইয়া দেখবো উক্তিটি কার? উক্তি হচ্ছে স্যাকরার। কার বলতো? উক্তি হচ্ছে স্যাকরার, ঠিক আছে? উক্তিটি কার? স্যাকরার। দেখো, অপরিচিত গল্পের কথককে, অপরিচিত গল্পের গল্প কথক হচ্ছে অনুপম। কে বলতো? অনুপম। গ্রন্থদিমাগ বলে অপরিচিত গল্পের গল্প কথককে অনুপম। কেন্দ্রীয় চরিত্রকে অনুপম। প্রধান চরিত্রকে অনুপম, ঠিক আছে? কে বলতো? অনুপম হবে। কি হবে? অনুপম হবে। দেখো, লাস্ট, আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, উক্তিটি কার বলতো? আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, উক্তিটি কার? উক্তি হচ্ছে লেখকের, সোমনাথের, নাকি অনুপম, নাকি হরিশের? ক্লাস শেষ, এখনই শেষ হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে, ঠিক আছে? অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, এতক্ষণ ক্লাস নেওয়া 1 ঘন্টা 12 মিনিট। আর 2-3 মিনিট, 2-3 মিনিট লাগবে। এ লাস্ট প্রশ্ন, এটা লাস্ট প্রশ্ন। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, উক্তিটি কার? উক্তির হচ্ছে অনুপমের। কার বলতো? উক্তি হচ্ছে অনুপমের। আর আর লাগবে না, শেষ এখনই, আর পড়াবো না, ঠিক আছে? কার হবে? অনুপমের হবে। দেখো, আমি আবারও বলছি, ঠিক আছে? যারা আমাদের টার্গেট প্লাস ব্যাচে ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে ভাই? দ্রুত ভর্তি হয়ে যাও। তুমি 26 এবং 27 যেই ব্যাচের হও না কেন, যেই বছর হও না কেন, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এবং আইসিটি একদম তোমাকে হাতে কলমে ছোট বাচ্চাদের মতো শেখানো হবে। আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমার কোনো বই, তোমার কোনো টেস্ট পেপার, তোমার কোনো গাইড কিচ্ছু লাগবে না, ঠিক আছে? আমরা তোমাকে যেগুলো দেবো এগুলা পড়লে এনাফ। আমার ক্লাস করবা আর এগুলো তুমি পড়বা, তাহলে তুমি 100% তুমি প্লাস পাবা, 100% তুমি প্লাস পাবা, ঠিক আছে? কোর্স ফিস কয় টাকা? মাত্র 699 টাকা। 1399 টাকা 50% ডিসকাউন্টে 699 টাকা এই অফারটা থাকবে 20 তারিখ পর্যন্ত। কত পর্যন্ত? 20 তারিখ পর্যন্ত। মানবিক, বিজ্ঞান, বাণিজ্য বিভাগের সকল বিষয়ে 90% তুমি কমন সাজেশন পাবা, একদম, ঠিক আছে? 90% কমন সাজেশন পাবা, ঠিক আছে ভাই? বুঝছো? যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে যাও 699 টাকা দিয়ে, ঠিক আছে ভাই? আমি নিব সবগুলা ক্লাস, আমি নিব, ঠিক আছে? মনে রাখা তুন, আমি বাংলা নিব, আমি ইংরেজি, আমি আইসিটি, আমি সবকিছু। কেন আমার ক্লাস ভালো লাগে না তোমার? আমার বাংলা ক্লাস করো নাই, আমার ইংলিশ ক্লাস করো নাই, আমার আইসিটি ক্লাস করো নাই? দেখবে এই পেজে আইসিটি তোমাকে দশমিকে, দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এভরিথিং, যে কোনো সংখ্যায় তোমাকে একটা টেকনিকে শিখাইছি। আবার সবগুলা থেকে দশমিক আসার একটা টেকনিক তোমাকে শিখাইছি। আবার কি যোগ বিয়োগ একটা টেকনিক তোমাকে শিখাইছি। পরিপূরক একটা টেকনিকে শিখাইছি আমি, একটা টেকনিক শিখাইছি পরিপূরক, অল শেষ। যোগ বিয়োগ একটা টেকনিকে শিখাইছি, সব শেষ, ঠিক আছে? তোমার এই এতগুলা নিয়ম জানা লাগবে না। আমি যেগুলা ফলো করাইছি এগুলা পড়লে তুমি যে কোনো বোর্ড প্রশ্ন তুমি সলভ করতে পারবে নিজে নিজেই। এখানে
আম্বিয়া মিম। এখানে বাংলা, ইংরেজি, আইসিটি তোমার যেগুলা গ্রুপ সাবজেক্ট না, মানে তোমার ইবিআই কোর্স মেন সাবজেক্ট যেগুলা বাংলা, ইংরেজি, আইসিটি 500 মার্কের ফুল কোর্স মাত্র 699 টাকা দিয়ে তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত। আবার অনেকে মনে করে যে ভাই প্রতি মাসিক না, মাসিক বেতন এটা শুধু একবার পেমেন্ট করলে তুমি 699 টাকা দিয়ে তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবা, এবং ক্লাসগুলো রেকর্ড থাকবে, তোমার যখন ইচ্ছা তুমি তখন ক্লাসগুলো করতে পারবা। সুন্দর করে আমার ক্লাসগুলো সাজানো আছে, একদম সুন্দর করে ক্লাসগুলো সাজানো, ঠিক আছে। আমাদের আমাদের ক্লাসগুলা আমি জানি যে অনেকে লাইভ ক্লাস করে না, রেকর্ড ক্লাস করে, তখন কি আমি সুন্দর করে সাজাই দিচ্ছি, সুন্দর করে সাজাই দিচ্ছি। তুমি শুধু ওই কোর্সের উপর ক্লিক করবা, যে ক্লাসটা তোমার দরকার। ইভেন আমি বোর্ড প্রশ্নগুলো উল্লেখ করে দিচ্ছি যে এটা কোন বোর্ডে সলভ করিনি, সলভ করার আমি কোনো উল্লেখ করে দিচ্ছি এই বোর্ড, তোমার এই বোর্ডের সমস্যা হলে তুমি ওই বোর্ডের উপর ক্লিক করলে ওই বোর্ডে তুমি দেখতে পারবা, একদম সুন্দর করে সাজানো আছে। তো যারা ভর্তি হতে আসছো দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে। হ্যাঁ, আজকে ক্লাস নেবো ইংরেজি 9টার দিকে, 9টার দিকে আমি ন্যারেশন ক্লাসটা নিব, ঠিক আছে, ন্যারেশন ক্লাসটা নেবো ইংরেজি। আতসী ইসলাম, আতসী পারমাণিক, হ্যাঁ ইংরেজি ক্লাস নেবো 9টার দিকে, 9টার দিকে, ঠিক আছে আপু। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবা, সুস্থ থাকবা। যারা ভর্তি হতে চাচ্ছ 699 টাকা দিয়ে, আমি আবারও বলছি ভাইয়া দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ ভাই তোমাদের জন্য খুবই খারাপ কিছু হতে আসছে, কারণ ওই শিক্ষামন্ত্রী খুবই কঠোর, ঠিক আছে, খুবই কঠোর, খুবই কঠোর। মানে কি বলবো, শুনছোই তো, দেখছো যে সে নিজের টেকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে সব জায়গায় কেন্দ্রে কেন্দ্রে যায় কি করতো, প্রিন্সিপাল সহকারে কি করতো, এক্সেল করতো, ঠিক আছে, সাসপেন্ড করতো। তো মনে করো ও শিক্ষামন্ত্রী হয়ে গেছে, তোমাদের বরাদ্দ খুবই খারাপ আসছে, ঠিক আছে। তো যারা ভর্তি হবা তারা ভাই দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে। এই যে ফাতেমা আক্তার, ইংরেজি দুর্বল। আচ্ছা, যারা আমার আর্টিকেল ক্লাসগুলো করছো, ন্যারেশন ক্লাসটা করছো, তোমার কাছে কি মনে হয়েছে যে আর্টিকেল ক্লাসটা তোমার কাছে দুর্বল মনে হয়েছে? যারা করছো, করার পরে একবার কি মনে হয়েছে? পিডিএফটা আমাদের দেখো এখানে টেলিগ্রামের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে ভর্তি হতে শুধু 699 টাকা লাগবে, আর কিছু লাগবে না। 699 টাকা এই নাম্বারে 01717705603, এই নাম্বারে নগদ এবং বিকাশে দুটার মধ্যে যে কোনো একটাতে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি বলবা যে ভাইয়া সেন্ড মানি করছি, করছি পাঠাইছি, আপনাকে গ্রুপে অ্যাড করে নেন, তোমাকে আমি গ্রুপে অ্যাড করে নেবো, ঠিক আছে। আদিবা জাহান্নুর, যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। আমি আগে আপনার ক্লাস করিনি, আজকে আপনার ক্লাস করে আহ, আপনার ভক্ত হয়ে গেছি, ঠিক আছে, এবং বাসায় বসে আপনার ক্লাস দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ। তো তুমি শুধু বাংলাটা দেখলা, তুমি যখন আমার ইংলিশ ক্লাস দেখবা, আইসিআই ক্লাস দেখবা, তখন তুমি কি হবে, ইংলিশে তোমার কোনো মিনিং জানা লাগবে না, আমি তোমাকে সম্পূর্ণ টেকনিক দিয়ে পড়াবো। তোমার যেখানে অন্যরা বোর্ড প্রশ্ন সলভ করতে 10 মিনিট সময় লাগবে, সেখানে তুমি 2 থেকে 3 মিনিট সময় লাগবে তোমার, তুমি শুধু দেখবা। কারণ প্রতিটা বোর্ড প্রশ্ন সলভ করার জন্য একটা একটা টেকনিক থাকে, একটা ক্লু দেয় তোমাকে, ওই ক্লুটা তুমি ধরতে পারলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা, আমি তোমাকে সেই ক্লুটা তোমাকে ধরাই দেবো, ঠিক আছে। তো যারা ভর্তি হতে আসছো দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে ভাই। ফাতেমা আক্তার মিম ক্লাস করো নাই, দেখো সুন্দর করে গ্রুপে সাজানো আছে। তো ঠিক আছে ভাইয়া, যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে যাও। আর আমি তোমাকে দেখালাম, আমার পিডিএফ তো দেখালাম না, আমার ক্লাস সিলেক্টর দেখালাম, এগুলো পড়লে তোমার কোনো বই পড়া লাগবে না ভাইয়া, তোমার বই লাগবে না, তোমার কোনো টেস্ট পেপার লাগছে না, তোমার কোনো গাইড লাগছে না, কোনো সাপ্লিমেন্ট লাগছে না। মাত্র তুমি 699 টাকা দিয়ে শুধু একটা সাবজেক্টের তুমি 3টা সাবজেক্ট পেয়ে যাচ্ছ। তুমি যদি আলাদা করে তোমার আইসিটি টেস্ট পেপার কিনতে যাও, ইংলিশের জন্য টেস্ট পেপার কিনতে যাও, বাংলা জন্য টেস্ট পেপার কিনতে যাও, দেখবা তোমার 3000 টাকা এমনিতে চলে যাবে। সেই 3000 টাকা লাগছে না তোমার, তুমি 699 টাকা দিয়ে তোমার টেস্ট পেপারও বেঁচে যাচ্ছে, তুমি অলরেডি ক্লাসও করতে আসছো। ইভেন তোমার কোনো অফলাইনে কোনো টিচারের কাছে পড়া লাগছে না, আমার কাছে পড়লে তোমার কোনো অন্য কোনো টিচারের কাছে পড়া লাগবে না, ঠিক আছে ভাই। তো যারা ভর্তি হবা 699 টাকা দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও, এই নাম্বারে নগদ বিকাশে সেন্ড মানি করে ভর্তি হয়ে যাও। হ্যাঁ, কোর্সে ক্লাস শুরু হয়ে গেছে, শুধু আর্টিকেল আর হচ্ছে ন্যারেশন ক্লাসটা শেষ হয়েছে আমাদের, ওগুলা সুন্দর করে সাজানো আছে। বাট আমি আবারও নিব, আমি মনে করো 2 মাসের মধ্যে আমাদের মনে করো শেষ করে দেবো, শেষ করে দিয়ে আবার মনে করো আমি রিভিশন চালু করবো, কারণ 26-এ পরীক্ষা না,
তো 26-এর জন্য মনে করে আবার একটা রিভিশন শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো যারা ভর্তি হচ্ছ দ্রুত ভর্তি হয়ে যাও। আজকে পরীক্ষা না, আমি পরীক্ষার রুটিন কালকে দিচ্ছি, কালকে থেকে, ঠিক আছে? পরীক্ষার রুটিন আমি কালকে থেকে দিচ্ছি। তবে আজকে আমি অপরিচিত গল্পের এক্সামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যা যা দিবা পরীক্ষাটা দিয়ে দিবা, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমার পরীক্ষা দিয়ে দিও, সমস্যা নাই। অপরিচিত গল্পের পরীক্ষা দিও, সমস্যা নেই। 100 মার্কের একটা পরীক্ষা দেবো, 100 মার্কের একটা পরীক্ষা দেবা, হয়ে যাবে, ঠিক আছে? 100 মার্কের একটা পরীক্ষা দিয়ে দিও। অপরিচিত গল্পের পরীক্ষা নিলাম না, 100 মার্কের একটা পরীক্ষা দিয়ে দাও তো, দেখো কত বা পাও, কত পাও। আমি হচ্ছে আমাদের পেজে আমি দিয়ে দিচ্ছি, দেখি কি কত পাও। আমার সাথে কোন নাম্বার যোগাযোগ করবা? এই দেখো, দেখো মনিরা খাতুন, দেখো এই দেখো 01717705603, এই নাম্বারে আমার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আবার দেখো ক্যাপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করলে তুমি যখন করবা তখনই তুমি পাবা। এখানে আমাদের কোর্সে ভর্তি আছে আতসী পরামানিক, ফাতেমা আক্তার মিম, তানজিম, কি তানজিম হাসান, তারপর কি নদিয়া আফরোজ, এগুলো আমাদের কোর্সে কিন্তু এখানে ভর্তি আছে। তো এই যে আইরিন আক্তার, তারপরে আর কি আছে, আশা মনি ছিল, কে সুমাইয়া ছিল। তো ঠিক আছে ভাইয়া, আমি আর বেশি সময় নষ্ট করবো না, যারা ভর্তি হচ্ছ দ্রুত ভর্তি হয়ে যাও। আমার কিছুক্ষণ পরে আবার পেইড ক্লাস আছে, তো আমি একটু রেস্ট নিয়ে আবার ক্লাস নেবো।